বুকপ কেটে লুকানো চাঁদ। জেরিন আক্তার নিপা। পর্ব 21 থেকে 34, প্রথম খণ্ডের সমাপ্তি। রাজনীতির মাঠে ওসমান খান সেখানের প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিজীবনে উনার সাথে কোন শত্রুতা নেই। তাই দাওয়াত উনার কাছেও গেছে। ওসমান খান নিজে না আসতে পারলেও দাওয়াত রক্ষার্থে ছেলেকে পাঠিয়েছে। তাজওয়ারকে বললে সে সাথে সাথে রাজি হয়ে গেলে ওসমান খানের চেহারার অবস্থা দেখার মতো হয়েছিল। ভদ্রলোক কল্পনাও করতে পারেননি উনার জায়গায় ছেলে আসতে রাজি হবে। তাজওয়ার এখানে আসার পর শাহজাহান শিকদার তাকে যথেষ্ট আপ্যায়ন করেছে। ভদ্রলোক ও উনার স্ত্রীর সাথে কথা বলার শেষে তাজওয়ার আশেপাশে তাকালো। সে কাকে খুঁজছে নিজেও জানে না, হয়তো কাউকেই খুঁজছে না। তবে ঠিক তখনই তার চোখ একজনের উপর পড়ল। ভীতু খরগোশ, লাল সালোয়ার স্যুট পরনে, বৌদের মতো মাথায় ওড়না দেওয়া, এক কোনায় ভাতিজাকে নিয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা রুম থেকে বের হতে চাচ্ছিল না। মানুষের ভিড়ে গেলেই এখন তার দম বন্ধ হয়ে আসে। ওই রাতের কথা মনে পড়ে। তবে আজকে বড় বাবা বড় মার জীবনের বিশেষ একটা দিন। সে না এলে মানুষ দুজন কষ্ট পেত। স্নিগ্ধ অনেকক্ষণ ধরে ফুপির সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তাই সে ফুপিকে বলল, ফুপিন আইসক্রিম খাবো। স্নেহা মানা করে বলল, না বাবা, সন্ধ্যা থেকে অনেকগুলো খেয়েছ, এখন আর না। স্নিগ্ধ অনুরোধ করে বলল, লাস্ট একটা ফুপিন প্লিজ। না স্নিগ্ধ, গলা বসে গেলে ভাইয়া তোমাকে সহ আমাকেও বকবে। বকবে না, তুমি চলো। বলেছি তো না, কথা না শুনলে কিন্তু এখন বকব। স্নিগ্ধ ফুপিনের বকুনিকে ভয় পায় না। পাপাকে ছাড়া সে কাউকেই ভয় পায় না, চাচুকেও না। তাই ফুপিনের হাত ছাড়িয়ে দৌড় দিল। স্নেহা ডেকে উঠল, স্নিগ্ধ দাঁড়াও, পড়ে গেলে আমি কিন্তু তোমাকে মারব। স্নেহার বলতে দেরি হলো কিন্তু স্নিগ্ধর খুচক খেয়ে পড়তে দেরি হলো না। দৌড়ে এসে স্নিগ্ধ ঠিক তাজওয়ারের সামনে পড়েছে। স্নিগ্ধকে পড়ে যেতে দেখে স্নেহা আঁতকে উঠে ডাকল, স্নিগ্ধ। তাজওয়ার বাচ্চাটার সামনে ঝুঁকে বসল। দুহাতে ওকে কোলে তুলে নিয়ে জিজ্ঞেস করল, লেগেছে চ্যাম্প? এতক্ষণে স্নেহাও ওদের কাছে চলে এসেছে। সে লোকটাকে দেখল না, তার সমস্ত ধ্যান স্নিগ্ধর উপর। ব্যাকুল কণ্ঠে জানতে চাইল, ব্যথা পেয়েছ বাবা? কোথায় লেগেছে? না করেছিলাম দৌড় দিও না। ঘাসের উপর পড়েছে বলে স্নিগ্ধর এত বেশি লাগেনি, তবে হাঁটুতে ময়লা লেগে গেছে। স্নিগ্ধ বকুনি থেকে বাঁচতে দাঁত বের করে হেসে বলল, লাগেনি ফুপিন। স্নেহার রাগী চেহারা বানিয়ে বলল, লাগেনি ফুপিনের বাচ্চা, তোমাকে সত্যি আমি মারব। একটা কোথাও শোনো না, দিন দিন বড় হচ্ছ আর ফুপিনের অবাধ্য হচ্ছ। তাজওয়ার এক হ্যানে ভীতু খরগোশকেই দেখে যাচ্ছে। মনে মনে ভাবছে, ভীতু খরগোশ রাগও করতে পারে, ভাতিজাকে বকতেও পারে। দৈর্ঘ্যে আকৃতিতে এই মেয়ে তার সামনে খরগোশের মতোই ছোট। বয়সেও হয়তো তার হাঁটুর সমান হবে। পাথরির মতো চিকন, তবে গায়ের রং দিয়েছেন আল্লাহ, ধবধবে সাদা। তার হাতের সাথে মিলালে তাকে কুচকুচে কালোই লাগবে। তাজওয়ার হঠাৎ খেয়াল করল, এসব কি বালছাল ভাবছে সে? এই মেয়েকে এত গুরুত্ব দিয়ে দেখারই বাকি আছে। স্নেহাও এতক্ষণে তাজওয়ারের দিকে খেয়াল করেছে। যদিও এখন বাবা, বড় বাবা, দুই ভাইকে ছাড়া অন্য যে কোনো পুরুষকেই ভয় লাগে, তবে এই লোকটাকে দেখে কেনই যেন ভয় লাগলো না। তারপরও সে পুরুষদের থেকে দূরত্ব রাখতে চায়। স্নেহা মৃদু স্বরে বলল, ওকে দিন। তাজওয়ার বাচ্চাদের পছন্দ করে না। জীবনে কোন বাচ্চাকে কোলে নিয়েছে বলেও মনে পড়ে না। অথচ আজ সে এই বাচ্চাটাকে কোলে নিয়েছে। কেন নিয়েছে নিজেও জানে না। এতক্ষণ এই ছেলে তার কোলে ছিল। স্নেহা হাত বাড়িয়ে দিলে তাজওয়ার স্নিগ্ধকে দিয়ে দিল। স্নিগ্ধকে নিয়ে চলে যাওয়ার সময় স্নেহা তার ওড়নায় টান অনুভব করল। নিমিষে স্নেহার মুখের রক্ত সরে গেল। ঝট করে পেছনে ফিরে তাকালো সে। তাজওয়ার খেয়াল করেনি মেয়েটার ওড়না তার ঘড়ির সাথে আটকে আছে। স্নিগ্ধকে নেওয়ার সময় এই অঘটন ঘটেছে। লোকটা তার ওড়না ধরে রেখেছে মনে করে স্নেহার গলা শুকিয়ে এলো। ছলো ছলো চোখে সে লোকটার দিকে তাকিয়ে আছে। এখন যদি সে এই লোককে কিছু বলে বা কাউকে ডাকে তাহলেই ছোট ভাইয়া এসে মারামারি শুরু করব। স্নেহা চায় না তার জন্য আজকের অনুষ্ঠান খারাপ হোক। তাজওয়ার দেখল ভীতু খরগোশ চলে যেতে নিয়েও ফিরে এসেছে। তার দিকে আবার কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাজওয়ার ভ্রু উঁচিয়ে জানতে চাইল, কি? স্নেহা প্রায় কেঁদে ফেলার মতো করে বলল, আমার ওড়না ছেড়ে দিন প্লিজ। তাজওয়ার আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে কি বলছে সে বুঝতে পারছে না, তবে মেজাজ খারাপ করে বলল, আমি কি তোমার ওড়না ধরেছি যে ছাড়ার কথা বলছো? স্নেহার চোখ দিয়ে এবার সত্যি পানি বেরিয়ে এলো। তাজওয়ার হতভম্ব হয়ে বলল, কাঁদছ কেন মেয়ে? আমি কি কিছু করেছি? স্নেহা তার ওড়নার দিকে তাকিয়ে আছে। তাজওয়ারও এবার ওর দৃষ্টি লক্ষ্য করে তাকালো। সিনেমার স্টাইলে তার ঘড়িতে মেয়েটার ওড়না আটকে আছে দেখে হতাশ নিঃশ্বাস ফেলল। সে ঘড়ি থেকে ওড়না ছুটিয়ে দিতে চাইলেও পারছে না। রাগ করে ঘড়িটাই খুলে ফেলে বলল, শালার হাতে ঘড়ি রাখবো না।
আমাকে বাংলা সিনেমার নায়ক বানিয়ে দিয়েছে। ছ্যাঃ। লোকটাকে হঠাৎ রেগে যেতে দেখে স্নেহা বুঝতে পারল ইচ্ছেকৃত ইনি এই কাজ করেননি। সে চোখের পানি মুছে ওড়না টেনে নিল। ফুপিনকে কাঁদতে দেখে স্নিগ্ধ জিজ্ঞেস করল, কেন কাঁদছ ফুপিন? এই ব্যাড বয় তোমাকে ভয় দেখিয়েছে। আমি ওকে মেরে দিব। ভাতিজা ব্যাড বয় বানিয়ে দিয়েছে। ফুপি ইফটিজার বানিয়ে দেওয়ার আগে তাজওয়ার বলল। ভুল বুঝে চেঁচামেচি শুরু করার আগে বলে দিচ্ছি, আমি তোমার ওড়না ধরিনি। এমনকি ইচ্ছে করেও আমার ঘড়িতে আটকায়নি। দোষ তোমার ওড়নার। আমার ঘড়িকে সে পছন্দ করেছে। লোকটার কথা শুনে স্নেহা হঠাৎ করে হেসে ফেলল। স্নেহাকে হাসতে দেখে তাজওয়ার কপাল কুঁচকে নিল। একটু আগেই না কাঁদছিল, এখন আবার হাসছে। ঢং রে ঢং। অবশ্য এই মেয়ের ঢংয়ের নমুনা সে ওই দিন রাতেই দেখে নিয়েছে। অভদ্রতা হয়ে যাচ্ছে ভেবে স্নেহা ঠোঁট কামড়ে হাসি থামালো। লোকটাকে দেখতে রাগী মনে হলেও হাসির কথা বলতে পারে। তার ওড়না নাকি লোকটার ঘড়িকে পছন্দ করেছে। কেমন বাচ্চা বাচ্চা কথা। শেহান ঘুরে ফিরে মেহমানদের খোঁজ নিয়ে মার কাছে এলে ফারহানা করা গলায় বলল, ওই মেয়ের সাথে এত কিসের ফিটকা ফিটকি তোর? শেহান বুঝতে পারল না মা কোন মেয়ের কথা বলছে। ফারহানা একটু আগে ছেলেকে পায়েলের সাথে হেসে হেসে কথা বলতে দেখেছে। শেহান বলল, কোন মেয়ের কথা বলছো মা? একটু আগে 32 দাঁত বের করে হেসে কথা বলছিলি, এখনই ভুলে গেছিস? শেহান বুঝতে পারল। দুষ্টুমি করে বলল, মেয়েটা সুন্দর না মা? ফারহানা কটমট চোখে ছেলের দিকে তাকালো। ওই মেয়ের থেকে হাজার গুণ সুন্দর মেয়ে আমি তোর জন্য পছন্দ করে আনবো। তুই কিন্তু এইসব মেয়ের থেকে দূরে থাকবি শেহান। এইসব কোন সব মা? নাটক সিনেমার মেয়ে। ওই মেয়ে তো নাটক সিনেমা করে না, ও মডেল। মডেল ফলের যাই হোক, শরীর দেখিয়ে তো বেড়ায়। আমি ল্যাংড়া কানা খোরা মেয়ে মেনে নিব, কিন্তু এমন বেলেহাজ মেয়েকে কখনোই ছেলের বউ হিসেবে মেনে নিব না। মা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে শেহান মার কাঁধ জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মাতাজি, তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। ওই মেয়ের সাথে আমার কোন কিছুই নেই, না থাকলেই ভালো। তোর জন্য আমি ধর্মকর্ম জানা লক্ষ্মী একটা বউ আনবো আব্বা। তুই এসব বাজে মেয়েদের চক্করে পড়িস না। তোর ভাইকে নিয়ে আমার চিন্তা নেই। কিন্তু তুই। শেহান মাকে থামিয়ে দিয়ে বলল, মাতাজি এবার কিন্তু তুমি আমাকে উস্কে দিচ্ছ। ফারহানা ছেলের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করিস না আব্বা, তুই তো আমার সোনা মানিক ছেলে। তোকে নিয়ে যে আমার কত চিন্তা তুই যদি বুঝতি। স্নেহা হাঁটতে গিয়ে ওড়নায় আটকে থাকা ঘড়িটা খেয়াল করল। ওটা হাতে নিয়েই বুঝতে পারল ঘড়িটা কার। একটু আগেই লোকটার ঘড়িতে তার ওড়নায় আটকে গিয়েছিল, কিন্তু লোকটার ঘড়ি যে তার ওড়নায় আটকে চলে এসেছে এটা খেয়াল করেনি। স্নেহা সাথে সাথে আশেপাশে তাকালো। কোথায় গেল লোকটা? একটু আগেও তো এখানেই ছিল। স্নেহা ঘড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারল বেশ দামি ঘড়ি। এই ঘড়িটাকে নিয়ে এখন আমি কি করব? লোকটা কি চলে গেল? স্কুল ছুটি হলে স্নিগ্ধ বেরিয়ে এসেছে তো ঠিক, কিন্তু সে গাড়িতে উঠে বসছে না। তাকে দেখে মনে হচ্ছে সে কারোর জন্য অপেক্ষা করছে। ড্রাইভার আজমল বলল, গাড়িতে বসো বাবা। স্নিগ্ধ শুনল না। মিসকে বেরিয়ে আসতে দেখে সে খুশি হয়ে দৌড়ে মিসের কাছে চলে গেল। স্নিগ্ধকে দেখে সেহনাত হেসে জিজ্ঞেস করল, এখনো বাসায় যাওনি? না, আজ আমি তোমার সাথে যাব মিস। সেহনাত কিছুটা অবাক হয়ে বলল, আমি তো তোমার বাসায় যাব না। আমার বাসায় না, আমি তোমার বাসায় যাব। এই ছেলের কথা শুনে সেহনাত বোকার মতো চেয়ে রইল। স্নিগ্ধ জেদ ধরেছে, কিছুতেই সে বাসায় যাবে না। সে মিসের সাথে মিসের বাসায় যাবে। আজমল উপায় না পেয়ে শেহানকে কল করল। শেহান হয়তো ব্যস্ত তাই কল তুলল না। তাই শেহানকে কল করল। শেহান কল তুলে বলল, বলো আজমল ভাই। ভাইজান স্নিগ্ধ বাবা তো বাড়ি আসতে চাচ্ছে না। শেহান ঠোঁট প্রসারিত করে হাসল। ভাই তাকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ভাইয়ের ছেলে আজ সব বাড়াবাড়ির সীমা অতিক্রম করে যাবে। ছোট ইঁদুরকে সেই শিখিয়ে দিয়েছে, আজ মিসকে ছাড়বি না। কান্নাকাটি করে হলেও মিসের বাড়ি যাবি। তবুও জিজ্ঞেস করল, বাড়ি আসবে না তাহলে কোথায় যাবে? ওর মিসের সাথে যেতে চাচ্ছে। মিস যদি ওকে নিতে চায় তাহলে তুমি ওদের নামিয়ে দিয়ে বাড়ি চলে যেও। আজকে তোমার ছুটি। বাড়ি গিয়ে ফোন বন্ধ করে বউ বাচ্চার সাথে সময় কাটাও। কল কেটে আজমল স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার চাচা অনুমতি দিয়েছে। স্নিগ্ধ হেসে মিসের হাত ধরে বলল, চলো মিস। সেহনাত বুঝতে পারছেন না এই ছেলের মাথায় হঠাৎ তার সাথে যাওয়ার ভূত কেন চেপেছে। সে কিভাবে স্নিগ্ধকে নিয়ে যাবে? স্নিগ্ধকে তার সাথে দেখে আশেপাশের মহিলাগুলো হাজার প্রশ্ন করব। তারপরও ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওর আনন্দ দেখে রেখে যেতে ইচ্ছে করল না। আজমল ওদের পৌঁছে দেওয়ার কথা বললে সেহনাত বলল, আপনাকে কষ্ট করতে হবে না। আজমল বিনীত স্বরে বলল, কষ্ট না ম্যাডাম, এটা আমার কাজ। কাজ থাকলেও আজ আপনি চলে যান। আমি চলে গেলে আপনারা কিভাবে যাবেন? সেহনাত স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল,
আজ আমরা রিক্সা করে যাব। স্নিগ্ধ, তুমি কখনো রিক্সায় চড়াস? না মিস। কখনোই চড়নি? না মিস। ঠিক আছে, তাহলে মিসের সাথে স্নিগ্ধ আজ জীবনের প্রথমবার রিক্সা চড়বে। স্নিগ্ধর চোখ মুখে খুশির ঝিলিক দেখা গেল। আগ্রহী কণ্ঠে জানতে চাইল, রিক্সা করে গেলে অনেক মজা হবে, তাই না মিস? রিক্সা চড়ার মাঝে মজার কিছু নেই। তবুও সেহনাত বলল, হুম, মজা তো হবে। রিক্সায় বসে স্নিগ্ধকে সামলাতে সেহনাতের হিমশিম খেতে হচ্ছে। ছেলেটা এক মুহূর্ত স্থির থাকছে না। কখনো সামনের দিকে ঝুঁকছে, কখনো আবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাচ্ছে। রিক্সার ঝাঁকুনিতে সেহনাতের আরো বেশি ভয় লাগছে। তাই সেহনাত স্নিগ্ধকে শক্ত করে চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে সে একটু অসাবধান হলেই এই দুষ্টু রিক্সা থেকে পড়ে যাবে। রাস্তার দুই পাশে দোকানপাট। একটু দূরে খেলনার দোকানের সামনে রঙিন বেলুনগুলো দেখে স্নিগ্ধ আবদার করল, মিস, বেলুন, ওই ব্লু বেলুনটা আমাকে কিনে দাও না মিস। সেহনাত মেলাতে পারছেন না এই ছেলে তার ক্লাসের সবথেকে চুপচাপ শান্ত বাচ্চা ছিল। এই চুপচাপ বাচ্চার যদি এই রূপ বেরিয়ে আসে তাহলে ক্লাসের দুষ্টু বাচ্চাগুলো তাদের মায়েদের কি অবস্থা করে। সেহনাত মাথা ঝাঁকাল, বিড়বিড় করে বলল, আমি কোনোদিন বাচ্চাই নেব না। হঠাৎ সামনের মোড়ে একটা হাতি দেখা গেল। হাতির মালিক হাতির উপর বসে আছে। হাতিটা সুর দুলিয়ে মানুষের থেকে টাকা তুলছে। ওটা চোখে পড়তেই স্নিগ্ধর উচ্ছ্বাস সীমা ছাড়িয়ে গেল। সে রিকশায় দাঁড়িয়ে পড়ে হাত দিয়ে হাতি দেখিয়ে চিৎকার করে উঠল, মিস হাতি, মিস হাতি দেখো, দেখো মিস, কত বড়। স্নিগ্ধর চেঁচানো শুনে সেহনাতের কানের পোকা নড়ে গেল। স্নিগ্ধর চেঁচামেচি শুনে আশেপাশের পথচারীরা তাদের দিকে তাকাচ্ছে। সেহনাত ভেবে পাচ্ছে না এই ছেলে কি জীবনে প্রথমবার হাতি দেখছে। হাতি দেখে এত খুশি হওয়ার কি আছে? আমিও হাতির উপর বসব মিস, আমাকে হাতির কাছে নিয়ে যাও। সেহনাত স্নিগ্ধর উপর বিরক্ত হচ্ছে না। সে জানে বাচ্চারা এমনই, কিন্তু নিজের উপর রাগ হচ্ছে। কেন এই ধনীর দুলালকে রিকশায় নিয়ে এসেছে? এই ছেলে জন্মের পর থেকে গাড়িতে চড়েছে। গাড়ির জানালা খুলে নিশ্চয় ওর বাবার রাস্তায় হাতি দেখতে দেয়নি। আজ যখন প্রথমবার এসব দেখছে তখন তো ওভার এক্সাইটেড হবেই। মিস হাতি চড়ব, হাতি চড়ব মিস, চলো চলো। আরে বাবা, চুপ কর। তুই চাইলেই কি হাতির মালিক তোকে হাতির উপর বসতে দিবে? কেন দিবে না? তুমি দিতে বলবে। আমি বললেও ওই লোক আমার কথা শুনবে না বাবা। স্নিগ্ধর কোন কথাই শুনছে না। সে বলল, কেন শুনবে না? তুমি বলো। সেহনাত একে বাড়ি নেওয়ার আগেই হাঁপিয়ে উঠেছে। না জানি বাড়ি যাওয়ার পর এই ছেলে আরো কি করবে। সেহনাত মনে মনে বলল, আল্লাহ আমাকে ধৈর্য দাও। শেহরান ফোন হাতে নিয়ে আজমল ভাইয়ের কল দেখে কলব্যাক করল। আজমল কল না তুললে বাড়িতে মায়ের কাছে কল করল। স্নিগ্ধ ফিরেছে মা? না, স্নিগ্ধ ওর মিসেস বাসায় গেছে। শেহরান অবাক হয়ে জানতে চাইল, কোন মিস? সেহনাত মিস। এই ছেলেকে নিয়ে সে কি করবে? এতদিন ঠিক ছিল, আজ সোজা মিসের বাসায় চলে গেছে। শেহরান বিকেলের আগে ফিরতে পারবে না। তাই মাকে বলল, ঠিক আছে, একটু পরে আজমল ভাইকে পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে এসো। আজমল নেই। শেহরান কপাল কুঁচকে বলল, নেই মানে? বউকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, ছুটি নিয়েছে। আচ্ছা। কল কেটে শেহানকে কল করল। শেহান সাথে সাথেই কল তুলেছে। আসসালামু আলাইকুম বড় ভাইজান। ওয়া আলাইকুমুসসালাম। কোথায় তুই? আমি কোথায় সেটা জেনে আপনি কি করবেন? আপনি নিজের কাজের কথা বলুন। স্নিগ্ধ নাকি ওর মিসের সাথে চলে গেছে? ওকে নিয়ে আসিস গিয়ে। পারবো না। শেহরান বিরক্ত কণ্ঠে বলল, পারবি না কেন? কাজে ব্যস্ত আমি। কি কাজ? কত কাজ আমার। আর তাছাড়া তোমার ছেলের বাপ কি আমি নাকি? নিজের ছেলেকে নিজে নিয়ে এসো গিয়ে। সবসময় আমাকে কেন বলো? কেমন বাপ তুমি, ছেলেকে নিয়ে আসতে পারো না? শেহান কল কেটে দিলে শেহান রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমার ছেলেকে আদর করতে আসিস? তখন দেখে নিব তোকে। স্নিগ্ধকে বেশি সময় ওর মিসের কাছে রাখা যাবে না। এই ছেলে উপর দিয়ে যত ভদ্র সভ্য শান্ত, ভেতরে ভেতরে ততটাই দুষ্টু। ওর মিসকে জ্বালিয়ে পাগল করে দিবে। শেহরানের কাছে মিস সেহনাতের ফোন নাম্বার থাকলেও সে কল দিতে দ্বিধা করছে। এখন পর্যন্ত মিস সেহনাতই কল দিয়েছে। সে কখনো নিজে থেকে দেয়নি। তবে আজ দিতে হবে। সেহনাতের ফোন বাজছে। সে তখন স্নিগ্ধকে খাইয়ে দিচ্ছিল। ভাত তরকারি রান্না করা থাকলেও এই ছেলে আলু ভাজি দিয়ে ভাত খাবে। কি আর করার, তাকে আবার আলু ভাজি করতে হয়েছে। এখন মিসের হাতে আলু ভাজি দিয়ে মজা করে ভাত খাচ্ছে। ফোন রিং হলে সেহনাত উঠে যেতে নিলে স্নিগ্ধ লাফিয়ে দাঁড়িয়ে বলল, আমি যাব, আমি যাব। সেহনাত বসে রইল। স্নিগ্ধ ফোন এনে দিলে নম্বর দেখেই সেহনাত চিনে ফেলল। স্নিগ্ধকে বলল, তোমার পাপা স্নিগ্ধ। স্নিগ্ধ মুখ কালো করে আগেই বলে উঠল, তুমি পাপাকে বলে দিবে আমি যাব না, তোমার সাথে থাকব। সেহনাত কল তুলে সালাম দিল। ওপাশ থেকে শেহান সালাম নিল,
কপাল চুলকে ইতস্তত কণ্ঠে জানতে চাইল, স্নিগ্ধ কি আপনাকে বেশি বিরক্ত করছে? বিরক্ত? এই ছেলে এক দুপুরে তার জীবন তামাতামা করে দিয়েছে। সেহনাত ভাবছে এই লোক মা ছাড়া একরকম একটা দুষ্টু বাচ্চাকে একা কিভাবে বড় করছে। বিরক্ত করছে না। শেহান নিজের ছেলেকে চিনে। মিস স্বীকার না করলেও সে বুঝে নিল, আমি একটু কাজে ব্যস্ত আছি, বিকেলে ওকে নিতে আসব। ততক্ষণ পর্যন্ত স্নিগ্ধ থাকলে আপনার কি সমস্যা হবে? সমস্যা হবে না। স্নিগ্ধ আমার সব কথা শুনছে, আপনি ওকে নিয়ে ভাববেন না। শেহান জানে মিস সেহনাত তার ছেলের খেয়াল রাখবে। তারপরও বাপের মন, সে ইতস্তত করে জানতে চাইল, স্নিগ্ধ কি খেয়েছে? ছেলের প্রতি লোকটার টান দেখে সেহনাত হাসল, বলল, খাচ্ছে, নিজের হাতে খাচ্ছে। শেহান অবাকই হলো, কারণ এখন পর্যন্ত স্নিগ্ধ একদিনও হয়তো নিজের হাতে খায়নি। সেহনাত বলল, না, আমি খাইয়ে দিচ্ছি। কথাটা শুনে শেহানের ভালো লাগলো। হঠাৎ অন্য একটা কথা মনে পড়লে বলল, ওকে গোসল করিয়েছেন? না, খাওয়া শেষ হলে করাবো। করানোর দরকার নেই। সেহনাত ভ্রু কুঁচকে বলল, কেন? গরম তো অনেক, আমার বাসায় এসি নেই। শেহান মৃদু হাসল। গোসল করাতে গেলে স্নিগ্ধ তার মিসের মাথা খারাপ করে ফেলবে। ছোটবেলা থেকেই পানি দেখলে এই ছেলের হুঁশ থাকে না। স্নিগ্ধ গোসলে গেলে অনেক বেশি সময় পানিতে ভিজতে চায়। আপনার কথা শুনতে চাইবে না। সমস্যা নেই, আমি ওকে বুঝিয়ে নেব। বাবা তাকে নিতে চলে আসবে এই ভয়ে স্নিগ্ধ অনেকক্ষণ ধরেই ফোন নিয়ে যেতে চাচ্ছে। সেহনাত স্নিগ্ধকে বলল, দাঁড়া না বাবা, কথা বলছি তো। তুমি কেন কথা বলছো? তোর বাপে কল দিয়েছে, কথা বলতে হবে না। শেহান এপাশ থেকে ফোন কানে ধরে রেখে দুজনের কথোপকথন শুনছে। স্নিগ্ধকে তার মিস তুই করে ডাকছে শুনেও তার খারাপ লাগছে না। অথচ শেহান ছাড়া কেউ স্নিগ্ধকে তুই করে বললে সে নিতে পারে না। স্নিগ্ধ মিসের থেকে ফোন কেড়ে নিয়ে পাপাকে বলল, পাপা তুমি এসো না। ছেলের কথা শুনে শেহান আশ্চর্য হয়ে বলল, আসবো না। না, আমি তোমার সাথে যাব না। শেহান নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। বাসায় আসবেন না তুমি? না, আমি মিসের সাথে থাকব। শেহান মিছামিছি মন খারাপ করার ভান করে বলল, পাপাকে ছাড়া থাকতে পারবে? কষ্ট হবে না পাপাকে ছাড়া থাকতে? স্নিগ্ধ চুপ করে গেল, তবে একটু পরেই বলে উঠল, তাহলে তুমিও চলে এসো। আমি আর তুমি দুজনই মিসের সাথে থাকব। অনেক মজা হবে। ছেলের কথা শুনে শেহান কেসে উঠল। তাড়াতাড়ি করে কল কেটে দিয়ে বলল, এই ছেলেকে নিয়ে আমি কি করব আল্লাহ। লোকটা বলেছিল স্নিগ্ধকে গোসল করাতে হবে না। সেই কথা না শুনে সে নিজের পায়ে কুড়াল মেরেছে। স্নিগ্ধকে গোসল করাতে গিয়ে নিজেও মোটামুটি গোসল করে ফেলেছে। 1 ঘন্টা ধরে এই ছেলে পানি নিয়ে খেলছে। সে ধমকানোর পরেও উঠতে চাচ্ছে না। উল্টো পানি হাতে নিয়ে তার দিকে ছিটিয়ে দিয়ে খিলখিল হাসিতে ভেঙে পড়ছে। সেহনাত রাগ গোস্বা ভুলে গিয়ে স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে রইল। ছেলেটার খুশি দেখে তারও ভালো লাগছে। সে জানে না স্নিগ্ধর পাপার সাথে মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে কিনা। এটাও বলতে পারবে না ছেলেটার মা বেঁচে আছে নাকি মারা গেছে। তবে এটা জানে ছেলেটার মা ওর সাথে থাকে না। সে নিজে বাবা মা বিহীন বড় হয়েছে। একটা বাচ্চার জন্য মায়ের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ সে জানে। তারপরও এটা স্বস্তি স্নিগ্ধর কাছে ওর পরিবার আছে। দাদা, দাদি, বাবা, চাচা, ফুপু আছে। স্নিগ্ধ তার মতো কারো ভালোবাসার কাঙ্গাল হয়ে জীবন কাটাবে না। স্নিগ্ধ আবারও সেহনাতের মুখে পানি ছিটিয়ে দিয়ে হাসছে। সেহনাত চোখ পাকিয়ে বলল, স্নিগ্ধ এবার কিন্তু তুমি পানি থেকে না উঠলে আমি আর কখনো তোমাকে নিয়ে আসব না। তুমি আসতে চাইলেও না। মিসের এই কথা শুনে স্নিগ্ধ আর দুষ্টুমি করল না। ওকে গোসল করিয়ে দিয়ে গা মুছে দিয়ে কাপড় পাল্টানোর সময় বিপত্তিটা বাঁধল। সেহনাত প্যান্টে হাত দিতে নিলেই স্নিগ্ধ চিৎকার করে উঠল, না, তুমি না, পাপাকে ডাকো। স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে সেহনাত বুঝতে পারল ছেলেটা লজ্জা পাচ্ছে। এতটুকু একটা ছেলে অথচ লজ্জা পেয়ে কাল লাল হয়ে গেছে। সেহনাত খুব কষ্টে হাসি চাপল, এখানে তোমার পাপা নেই স্নিগ্ধ। পাপাকে আসতে বলো। পাপা আসতে পারবেন না স্নিগ্ধ। আমি প্রমিস করছি আমি তোমার দিকে তাকাব না। চোখ বন্ধ করে রাখবো। স্নিগ্ধ তবুও মানছিল না। কত কিছু বলে যে এই ছেলেকে বোঝ দিতে হয়েছে। সেহনাতের কাছে ছোট বাচ্চাদের কোন কাপড় নেই, থাকার কোথাও না। স্নিগ্ধকে সে তার একটা ওড়না পরিয়ে দিয়েছে। কোমরে ওড়না প্যাঁচানো থাকলেও গাখালি। এই ছেলে শার্ট প্যান্ট দুটোই ভিজিয়ে ফেলেছে। সেহনাত ওগুলো ধুয়ে রোদে শুকতে দিয়েছে। স্নিগ্ধর পাপা ওকে নিতে এলে কাপড় না শুকালে তার ওড়না পরেই বাড়ি ফিরতে হবে। সেহনাত তার পরনের ওড়নার কিনারার অংশ স্নিগ্ধর মাথায় দিয়ে হেসে বলল, এই নতুন বউটা কে রে? স্নিগ্ধ লজ্জিত মুখে বলল, মিস তুমি অনেক দুষ্টু। সেহনাত স্নিগ্ধর পেটে কাতুকুতো দিয়ে বলল, আহা স্নিগ্ধ বাবু আমাকে দুষ্টু বলছে। আপনি যে কত দুষ্টু আমার জানা হয়ে গেছে। শান্তি ফিরে স্নিগ্ধকে এখানে দেখে আশ্চর্য হলো।
সেহনাতের সাথে স্নিগ্ধর খুনসুটি দেখে আরো বেশি আশ্চর্য হচ্ছে। তোদের দেখে কিন্তু মনে হচ্ছে না তুই স্নিগ্ধর মিস। শান্তি আপুর কথায় সেহনাত ফিরে তাকিয়ে বলল, তাহলে কি মনে হচ্ছে? মা ছেলে মনে হচ্ছে। শান্তির সাথেও স্নিগ্ধর ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। শান্তি স্নিগ্ধকে জিজ্ঞেস করল, স্নিগ্ধ তোমার মা কোথায়? সেহনাত সাথে সাথে শান্তিকে বাধা দিয়ে বলল, ওকে এসব কথা কেন জিজ্ঞেস করছো শান্তি আপু? ছোট মানুষ, মায়ের কথা মনে পড়লে কষ্ট পাবে। দেখা গেল স্নিগ্ধ কষ্ট পেল না, কারণ সে কখনো মাকে দেখেনি, মায়ের সাথে থাকেনি, মাকে এটাই বুঝে না। স্নিগ্ধ সহজভাবেই উত্তর দিল, মাম্মা নেই। নেই কেন? মাম্মাকে তুমি কখনো দেখনি? না। শান্তি সেহনাতের দিকে তাকালো। ছাড়াছাড়ি হলে নিশ্চয়ই স্নিগ্ধর জন্মের পরেই হয়নি। তাহলে কি স্নিগ্ধকে জন্ম দিতে গিয়ে মারা গেছে? পাপাকে জিজ্ঞেস করনি তোমার মাম্মা কোথায়? করেছি। পাপা কি বলেছে? বলেছে আমি তোমার মাম্মা। সেহনাত শান্তিকে আর কিছু জিজ্ঞেস করতে দিল না। শান্তি স্নিগ্ধকে মায়ের বিষয়ে আর জিজ্ঞেসও করল না, তবে মজার ছলে বলল, মিসকে তোমার পছন্দ স্নিগ্ধ? স্নিগ্ধ হেসে বলল, হুম। কতটুকু পছন্দ? স্নিগ্ধ সেহনাতের গলা জড়িয়ে ধরে বলল, অনেক। তাহলে মিসকে তোমার মাম্মা বানিয়ে তোমার সাথে নিয়ে যাও। সেহনাত চিৎকার করে উঠে বলল, শান্তি আপু প্লিজ। স্নিগ্ধ অনেক চালাক, ওর বাবার সামনে এসব কথা বলে ফেললে আমি লজ্জায় পড়ে যাব। সেহনাতের চেঁচানো শুনে শান্তি কান চেপে ধরল। স্নিগ্ধ মিস ও শান্তি আন্টির সাথে খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছে। সেহনাত ওকে বিছানায় নিয়ে শুয়ে দিয়েছে। এর মাঝে সেখানের কল এসেছিল, সে স্নিগ্ধকে নিতে আসছে। সেহনাত বারান্দায় ঝুলানো স্নিগ্ধর ভেজা কাপড় দেখে বলল, মিস্টার সাইফ আসার সময় প্লিজ স্নিগ্ধ জামা প্যান্ট নিয়ে আসবেন। পরনের গুলো গোসলের সময় ভিজিয়ে ফেলেছে। স্নিগ্ধর কাপড় নিতে সেখান বাড়ি যায়নি, আসার পথে শপিং মলে নেমে নতুন কাপড় কিনে নিয়েছে। মিসের বলা ঠিকানায় পৌঁছে সেখান আবার কল করল। সেহনাত সাথে সাথে কল তুলে বলল, আপনি কি চলে এসেছেন? স্নিগ্ধর ঘুম ভাঙেনি, ওকে কি ডেকে তুলব? সেহান স্নিগ্ধকে ডাকতে মানা করল। এই ছেলের ঘুম পুরো না হলে উঠেই কান্না শুরু করবে, এই কান্না থামাতে 2 ঘন্টা লাগবে। সে একটু চুপ থেকে বলল, আপনি কি স্নিগ্ধকে বাইরে নিয়ে আসতে পারবেন না? সেহনাত পারবে। এতটুকু বাচ্চাকে কোলে নেওয়া আর এমন কি ব্যাপার? তবে শান্তি চোখ পাকিয়ে বলল, টিচার হয়ে তোর মধ্যেই যদি ম্যানার্স না থাকে তাহলে তোর ছাত্ররা তোর থেকে কি শিখবে? সেহনাত বুঝতে না পেরে বলল, কি করেছি আমি? লোকটাকে বাইরে থেকে বিদায় দিবি, ভেতরে আসতে বলবি না। বললেও উনি ভেতরে আসবেন না। আসবেন নাকি আসবেন না তা তুই আগে থেকেই কি করে জানিস? সেহান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে অনেক ছোটাছুটি করতে হয়েছে। গাড়ির ভেতর এতক্ষণ এসির মধ্যে বসে থাকলেও বাইরে বেরিয়ে গরম টের পাচ্ছে। মিস সেহনাতকে বেরিয়ে আসতে দেখা গেল। কোলে স্নিগ্ধ নেই। সেহনাত মাথার ওড়না টেনে মৃদু পায়ে লোকটার দিকে এগিয়ে এলো। লোকটাকে সে বেশিরভাগ সময়েই পাঞ্জাবিতে দেখেছে, আজও পাঞ্জাবি পরে আছে। সেহনাত সামনে এসে দাঁড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, আপনি ভেতরে আসুন। সেহনাত ভেবেছিল লোকটা হয়তো বলবে, ভেতরে যাব না, আপনি স্নিগ্ধকে নিয়ে আসুন। কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে সেখান ভেতরে এলো। একটা রুমে ছোট 2টা খাট ফেলে শান্তি আর সে থাকে। এক খাটে স্নিগ্ধ শুয়ে আছে। সেহনাত লোকটাকে কোথায় বসতে বলবে এটাই বুঝতে পারছে না। সেখান হয়তো তার অস্বস্তি বুঝল, বুঝে টেবিলের সাথে রাখা চেয়ারে বসল। ঘুমিয়ে থাকা নিজের ছেলের দিকে তাকালো। স্নিগ্ধর কোমরে মিসের ওড়না জড়ানো দেখে তার ঠোঁট ক্ষীণ হাসি দেখা গেল। এই ছেলে আর কি দেখাবে তাকে? লোকটা ঘেমে আছে। সেহনাত পানি আনতে গেল, ওর পেছনে পেছনে শান্তিও এলো। কি রে বইন, এই লোক সত্যিই এক ছেলের বাপ। সেহনাত গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কেন? দেখে বোঝার উপায় নেই এই লোক বিবাহিত এক ছেলের বাপ। এখনো কত ফিট দেখেছিস? মেয়েরা অবিবাহিত ভেবে এই লোকের উপর ক্রাশ খেলে একটুও দোষ হবে না। তুমিও ক্রাশ খেয়েছ নাকি? খেতাম, কিন্তু তোর জন্য ছেড়ে দিয়েছি। ছোট বোনের জিনিসের নজর দেওয়া ঠিক না। সেহনাত চোখ রাঙিয়ে তাকালো। আপাতত শান্তিকে কিছু বলল না সে। পানি নিয়ে এসে সেখানকে দিল। সেহনাতের হাত থেকে গ্লাস নিয়ে সেখান পানি খেল। সেখান উঠে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, বাসায় যাওয়ার আগে হয়তো ওর ঘুম ভাঙবে না। সে ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিল। সেখান বেরিয়ে যাওয়ার আগে সেহনাত বলল, ওর ড্রেস পরে দিলেও চলবে, এভাবেই নিয়ে যাবেন? সেখান সামান্য হেসে বলল, এছাড়া উপায় নেই। সেহনাতও সেখানের পিছু পিছু বেরিয়ে এলো। গাড়িতে ওঠার আগে সেহনাতের দিকে তাকিয়ে সেখান বলল, আজকের জন্য ধন্যবাদ এবং দুঃখিত। সেহনাত জানে এই লোক কেন দুঃখিত বলছে। সে হেসে বলল, স্নিগ্ধ একটুও যন্ত্রণা করেনি, ভীষণ লক্ষ্মী বাচ্চাও। ঘুম থেকে ওঠার পর থেকেই স্নিগ্ধ হাত পা ছুঁড়ে কেঁদে যাচ্ছে। সে মিসের কাছে ঘুমিয়েছিল।
এখন ঘুম ভেঙে দেখছে বাড়িতে তাকে কেন নিয়ে আসা হয়েছে এই কষ্টে কাঁদছে বেচারা। দুই দাদি এক ফুপি মিলেও কান্না থামাতে পারছে না। স্নেহা বলল, কাল না আবার যাবে বাবা। স্নিগ্ধ হাত পা ছুটতে ছুটতে বলল, না না না, আজই যাব, এক্ষুনি যাব। স্নেহা অসহায় চোখে বড় মার দিকে তাকালো। স্নিগ্ধকে বাড়িতে রেখে সেখান একটু বেরিয়েছে। সেখান এখনো ফিরেনি। ফারহানা নাতিকে শান্ত করতে বলল, আচ্ছা এক্ষুনি যাবে দাদাভাই, তোমার বাবা চাচা ফিরলেই তোমাকে নিয়ে যেতে বলবো। স্নিগ্ধ কাঁদতে কাঁদতে বলল, তুমি পাপাকে কল করে এক্ষুনি আসতে বলো। ফারহানা ছেলেকে কল করতে গেল। ছেলে না এলে তার নাতির কান্না থামবে না। তখনই সেহান বাড়িতে ফিরল। ছোট ইঁদুরকে কাঁদতে দেখে স্নেহার থেকে ঘটনা জেনে নিল। স্নিগ্ধ এখনো সেহনাতের ওড়না পরেই আছে। বাড়িতে এনে স্নিগ্ধ ঘুমুচ্ছিল বলে সেহান আর কাপড় পরিয়ে দেয়নি। এখন তো ঘুম থেকে উঠেই চিৎকার, কাউকে কাছে যেতে দিচ্ছে না। কার লাল ওড়না পরে ন্যাংটি ইঁদুর সেজেছিস রে ছোট ইঁদুর। স্নিগ্ধ নাক টানতে টানতে জবাব দিল, মিসের। তুই কি আবার মিসের কাছে যাওয়ার জন্য কাঁদছিস? হুম। কেন? মিস তোর কে হয়? স্নিগ্ধ জবাব দিল না। সেহানি জবাবটা স্নিগ্ধর মাথায় ঢুকিয়ে দিয়ে বলল, মিস কি তোর মা হয়? কেন যাবি মিসের কাছে? স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়ে আছে। তখন শান্তি আন্টি তো বলেছিল মিসকে মা বানিয়ে তোমার সাথে নিয়ে যাও। তাই স্নিগ্ধ বলল, মিসকে আমার মাম্মা বানিয়ে নিয়ে আসবো। সেহানের ইচ্ছে করল ছোট ইঁদুরটাকে কামড়িয়ে খেয়ে ফেলতে। এতদিনে আসল কথা বলেছে বেটা। তবে স্নিগ্ধর এই কথা শুনে স্নেহা বলল, এসব বলে না বাবা। সেহান খেকিয়ে উঠে বলল, কেন বলে না? স্নিগ্ধর মিসকে তোর পছন্দ না? পছন্দ। কিন্তু পছন্দ হলে আবার কিন্তু ফিন্তু কি? মিসকে স্নিগ্ধর পছন্দ, তোর পছন্দ। আমারও একটু একটু পছন্দ। স্নেহা বুঝতে পারছে না ছোট ভাইয়া কি চাচ্ছে। সে বোকার মতো বলল, বড় ভাইয়ের কি পছন্দ? তোর বড় ভাইয়ের পছন্দের গোষ্ঠী কিলাই। ভাইয়ের ছেলের পছন্দই আসল। সেহান স্নিগ্ধকে কোলে তুলে নিল। নিচু গলায় বলল, শোন বেটা ছোট ইঁদুর, আমাদের সামনে কেঁদে কোন লাভ হবে না। কাঁদবি তোর বাপের সামনে। ছেলের কান্না থামানোর জন্য ওই ভদ্রলোক সবকিছু করতে পারবে। মিসকে মাম্মাও বানাতে পারবে। স্নেহা এসবে নেই, তাই সে আগেই বলে দিল। তুমি কিন্তু স্নিগ্ধকে এসব শেখাচ্ছ। আমি আগে পিছে ডানে বামে কোথাও নেই। বড় ভাইয়া কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। সেহান স্নেহার মাথায় চাটি মেরে বলল, মিস ভাবি হলে তখন আহ্লাদ করে ভাবিমণি ডাকতে আসিস শুধু। তখন তোর সাথে আমার বোঝাপড়া হবে। চাচু যতই নয় ছয় বোঝাক, স্নিগ্ধর কান্না এখনো পুরোপুরি থামেনি। উপায় না পেয়ে সেহান স্নিগ্ধর সাথে মিসের কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করল। অচেনা নাম্বার দেখেও সেহনাত কল তুললে সেহান বলল, আমি স্নিগ্ধর চাচু। ভাতিজাটা ভীষণ খাচ্ছে, আপনি একটু কথা বলুন। স্নিগ্ধ ভাঙা গলায় কেঁদে ডাকল, মিস। স্নিগ্ধর কণ্ঠ শুনেই সেহনাত অস্থির হয়ে উঠল। কি হয়েছে স্নিগ্ধ? কাঁদছ কেন তুমি? স্নিগ্ধ ঠোঁট উল্টে কেঁদে বলল, তোমার কাছে যাব মিস। সেহনাতের ভীষণ খারাপ লাগলো। সে কোমল গলায় বলল, এখন তো রাত হয়ে গেছে বাবা। কাল সকালে স্কুলে এলে মিস তোমাকে অনেক আদর করে দিবে। এখন কেঁদো না কেমন? স্নিগ্ধ তো গুড বয়। গুড বয়রা কি এমন করে কাঁদে? স্নিগ্ধ কান্না থামিয়ে নাক টেনে বলল, পাপা আমাকে নিয়ে এসেছে। কথাটা বলার সময় অভিমানে স্নিগ্ধর গলা বুঝে এলো। সেহান স্নেহা পাশে দাঁড়িয়ে স্নিগ্ধকে দেখছে। স্নেহা সেহানের দিকে দেখল। ছোট ভাইয়ার বুদ্ধি তোত্তারা বেকা হলেও সবসময় সঠিকই হয়। স্নিগ্ধর মিশি ওর মাম্মা হওয়া উচিত। সেহান বাড়ি ফিরলে স্নিগ্ধ অভিমান করে বাবার সাথে কথাই বলছে না। মিসের ওড়না হাতে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে। সেহান জোর করে ছেলেকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করল, আমার আব্বা কি পাপার উপর রাগ করেছে? কথা বলবে না পাপার সাথে? না, সত্যিই বলবে না। পাপা তো সরি বলছে। আচ্ছা কি করলে স্নিগ্ধ তার পাপাকে ফরগিভ করবে? স্নিগ্ধ পিটপিট করে পাপার দিকে দেখল। সহজ গলায় বলল, মিসকে মাম্মা বানিয়ে এনে দাও, তাহলে ফরগিভ করব। ঘড়িতে রাত 8টা বাজে। বেডের ওপরে খোলা সুটকেস, কয়েকটা কালো রঙের শার্ট, পাসপোর্ট আর কিছু ডকুমেন্ট অযত্নে সাজানো। তাজওয়ার সিগারেট ধরিয়ে ধোয়া ছাড়ল। চোখ জোড়া নিরুত্তাপ। রাতের ফ্লাইটেই তাকে ইতালি ব্যাক করতে হবে। 5 মাস ধরে দেশে বাল ফেলে তার ওখানকার কাজকর্ম চাঙ্গে উঠেছে। এবার গিয়ে 2-3টার গলা থেকে মাথা নামিয়ে ফেলবে। শালারা তার ভালো মানুষই রূপ হজম করতে পারেনি, তাই আসল রূপই দেখাবে। রাজার অনুপস্থিতিতে রাজ্য দখল করার শখ জেগেছে। হাসল তাজওয়ার। সিগারেটে টান দিয়ে বলল, মূর্খের দলেরা এটা জানেন না 1000 মাইল দূরে থেকেও রাজা তার রাজ্য রক্ষা করার ক্ষমতা রাখে। তাজওয়ার ফোন হাতে নিল। প্রথমবার রিং হতেই মন্টু কল তুলেছে। কয়েক মাস দেশে থাকবো না। তোদের ভাবিকে দেখে রাখিস। কোন ভাবি ভাই? তাজওয়ার খেকিয়ে উঠে বলল, তোদের কয়টা ভাবি বান্দির পুতো? না মানে টিচার ভাবি নাকি শিকদারের বোন?
মেজাজ যতটুকু ভালো ছিল এই কথা শুনে পুরোটাই বিগড়ে গেল। এই মুহূর্তে চোখের সামনে পেলে চিবিয়ে খেয়ে ফেলতাম। মাতালের বাচ্চা, শিকদারের বোনকে আমি বিয়ে করব। মন্টু নিজেও জানে না ভাই কাকে বিয়ে করবে। দুই মেয়ের উপরই নজর রাখতে বলেছে। দুজনেরই খোঁজ খবর নেয়। ঠিক আছে ভাই, টিচার ভাবিকেই দেখে রাখবো। আপনি কবে ফিরবেন ভাই? জানি না, কাজ শেষ করে ফিরে আসব। আমি এখানে না থাকা অবস্থায় তোর ভাবি যদি আর একবারও শিকদার বাড়িতে যায় তাহলে ফিরে এসেছে তোদের দুইটার লাশ ফেলবো। এটা কেমন কথা? দুই মহিলা নিজের পা দিয়ে হাঁটে। যেখানে খুশি হেঁটে চলে যেতেই পারে। মন চাইলে শিকদার বাড়িতেও যেতে পারে। তারা কিভাবে আটকাবে? ভাইয়ের এই হুমকির পর মন্টু আজকের কথাটা পুরোপুরি চেপে গেল। ভাবি শিকদার বাড়িতে না গেলেও শিকদারের বেটা ঠিকই ভাবির কাছে আসে, যেমন আজ এসেছে। ঠিক আছে ভাই। কথা বলতে বলতেই তাজওয়ার সুটকেস গুছিয়ে নিয়েছে। কাঁধ দিয়ে চেপে রাখা ফোন এবার হাতে নিয়ে বলল, এবার ফিরে এসে তোর ভাবিকে বিয়ে করব। মন্টুর মনে হয় না এই লোক বিয়ে করবে। আর বিয়ে করলেও এই মেয়েকে কিভাবে করবে? না আজ পর্যন্ত মেয়েটার সামনে গেল, আর না মেয়েটাকে পটানোর জন্য কিছু করলো। আর এই মেয়ে বা বিয়েতে কেন রাজি হবে? তার তো শিকদারের বড় পোলার সাথে ইটিস পিটিস চলছে। আজকে ছেলেকে নিয়ে এলো, ছেলের পেছনে পেছনে বাপ এলো। তাজওয়ার ফিরে যাচ্ছে এটা তার বাবাও জানে না। সে টি শার্টের উপর কালো লেদার জ্যাকেট চড়িয়ে ফ্ল্যাটের সব আলো নিভিয়ে দরজা লক করে নিচে নেমে এলো। রাস্তায় নেমে হাত উঁচিয়ে ট্যাক্সি দাঁড় করাল। ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় যাবেন? এয়ারপোর্ট। সেখান ছেলেকে নিয়ে আতঙ্কে আছে। সে জানে না এই ছেলের মাথায় এসব কথা কে ঢুকিয়েছে। তবে তার সন্দেহ সবার আগে সেহানের উপরেই গেল। সেহানের কান টেনে ধরে দাঁতের দাঁত চেপে জিজ্ঞেস করল, আমার ছেলেকে এসব তুই শিখিয়েছিস না? সেহান যেন বুঝতেই পারল না ভাই কিসের কথা বলছে। সে কানের ব্যথায় কোকিয়ে উঠে বলল, আরে ব্রো আগে কান ছাড়ো। কান ছাড়া তোমার ভাইকে ভালো দেখাবে না। মেয়েরা পাত্তা দিবে না। সেহান কান ছেড়ে দিয়ে বলল, স্নিগ্ধকে ওসব কেন শিখিয়েছিস? সেহান কান ডলতে ডলতে বলল, আরে ভাই, এসব ওসব কোন সবের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেহান চোখ পাকিয়ে তাকালো। বুঝতে পারছিস না তুই? না গো ভাই, সত্যিই বুঝতে পারছি না। সেহান এখনো রাতে বলা স্নিগ্ধর কথা ভুলতে পারছে না। মিসকে এতদিন এই ছেলে পছন্দ করত, কিন্তু এখন তো অন্য আবদার করছে। তার পক্ষে ছেলের এই আবদার পূরণ করা অসম্ভব। সেহান ভয় পাচ্ছে স্নিগ্ধ যদি স্কুলে গিয়ে মিসকেও এই কথা বলে বসে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসে পুরো পথ সেহান বুঝিয়েছে, আব্বা তুমি কিন্তু মিসের সামনে এসব কথা বলবে না, তাহলে মিস তোমার সাথে রাগ করে আর কোনোদিন কথাই বলবে না। অবুঝ স্নিগ্ধ বাবার কথা মেনে নিল। স্কুলে পৌঁছে সেহান ছেলেকে কোলে নিয়ে গাড়ি থেকে নামল। তখনই সেহনাতের সাথে দেখা হয়ে গেল। সেহান এই প্রথম ছেলের মিসের সামনে নার্ভাস ফিল করছে। সেহনাত স্নিগ্ধর ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সে ওদের দিকে এগিয়ে এসে শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, স্নিগ্ধর ইউনিফর্ম। সেহান সেহনাতের দিকে না তাকিয়ে এই ব্যাগটা নিল। স্নিগ্ধ মিসের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলে সেহনাত সাবলীলভাবেই সেহানের কাছ থেকে স্নিগ্ধকে নিল। আদুরে গলায় স্নিগ্ধকে বলল, কাল ওরকমভাবে কেন কাঁদছিলে? সেহান ভয় পেয়ে গেল। ছেলে যদি এখন ওই কথাটা বলে বসে। সে তাড়াহুড়ো করে স্নিগ্ধর থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। সেহনাতের কাছে আজ লোকটার আচরণ কেমন অদ্ভুত লাগলো। তবে সে নিয়ে বেশি ভাবল না। সেহানের দিনগুলো ভীষণ ব্যস্ততায় কাটছে। আর 2 মাস পরে নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত সভা, মিছিল, প্রচারণ সবকিছুর মাঝে সে নিজের ছেলেকেই সময় দিতে পারছে না। আজকাল রাতে ফিরতেও অনেক দেরি হয়। ততক্ষণে স্নিগ্ধ ফুপিনের কাছে ঘুমিয়ে পড়ে। সেহান আজ বাড়ি ফিরে ঘুমন্ত ছেলেকে কোলে করে রুমে নিয়ে এসেছে। মাঝরাতে হিসু করার জন্য স্নিগ্ধর ঘুম ভাঙলে সে পাপাকে দেখে গাল ফুলিয়ে ফেলল। একা একাই ওয়াশরুমে যেতে চাইলে সেহান ওয়াশরুমের দরজার শব্দ পেয়ে জেগে গেল। উঠে এসে ওয়াশরুমের দরজা খুলে দিয়ে বলল, আমাকে ডাকুনি কেন আব্বা? স্নিগ্ধ পাপার সাথে রাগ করে আছে, তাই কথা বলবে না। সে আবার বেডে এসে শুয়ে পড়ল। সেহান ছেলের অভিমান বুঝল। সে ও স্নিগ্ধ পাশে শুয়ে পড়ে ছেলেকে বুকের উপর তুলে নিয়ে বলল, পাপা অনেক সরি আব্বা, তুমি তো বড় হচ্ছ, পাপাকে বুঝবে না। পাপা কাজের জন্য তোমাকে সময় দিতে পারছে না। তবে পাপা প্রমিস করছে কাল তোমাকে নিয়ে ঘুরতে যাবে। স্নিগ্ধ মাথা তুলে বাবার দিকে তাকিয়ে বলল, সত্যি নিয়ে যাবে? হুম। আর মিসকে কবে মাম্মা বানিয়ে এনে দিবে? সেহান দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে কিছুই ভুলেনি। মিস তো তোমার মিস আছে। আবার মাম্মা কেন বানাতে হবে আব্বা? মাম্মা না বানালে মিস তো আমার সাথে থাকতে পারবে না। তুমি মিসের সাথে কেন থাকতে চাও? স্নিগ্ধ একটু ভেবে বলল, মিস আমাকে অনেক আদর করে। আমি আদর করি না? করো। তাহলে মিসকে কেন লাগবে?
মিস মাম্মা হবে। সবার মাম্মা আছে, আমার মাম্মা কেন নেই? সেহান ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্নিগ্ধ আগে কখনো মাম্মাকে নিয়ে আগ্রহ দেখায়নি। মাম্মা কেন নেই এই প্রশ্নও কখনো করেনি। ওর যে মাম্মা লাগবে এটাও হয়তো বুঝতো না, কিন্তু এখন বুঝতে শুরু করেছে। সত্যিই কি তার ছেলেটা মায়ের অভাব বোধ করে? ভাই দেশে না থাকলেও মন্টু ঝন্টু তাদের দুই ভাবির উপরই নজর রাখছে। একজন ম্যাডাম ভাবিকে ফলো করে, আরেকজন শিকদারের বোন ভাবিকে ফলো করে। দিন শেষে দুই ভাবির খবরই ভাইয়ের কানে তুলতে হয়। যদিও ভাই বলে শিকদারের বোনের উপর ভাইয়ের কোন আগ্রহ নেই, কিন্তু আগ্রহ না থাকলেও তো শিকদারের বোন সারাদিন কি করছে কোথায় যাচ্ছে জানালে ভাই বাধা দেয় না। মন্টু সিরিয়াস মুখে ঝন্টুকে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় ভাই কারে বিয়ে করব? ঝন্টু মাথা চুলকে ভাবছে। সে নিজেও বুঝতে পারছে না। ভাই তো বলে গেছে ফিরে ভাবিরে বিয়ে করব। এইটা তো ভাইয়ের মুখের কথা, কিন্তু আমি তো দেখতাছি ম্যাডাম ভাবির থেকে শিকদারের বোনের প্রতি ভাইয়ের বেশি চোখ। দূর বাদ দে তো, ভাই যারে বিয়ে করব সেই আমাগো ভাবি। মন্টু ভাইকে কল করলো। প্রতিদিন এই সময়েই তাজওয়ার কল করতে বলেছে। কল রিসিভ হলে মন্টু বলে চলল। ভাবি আজ সকালে স্কুলে গেছে, বাড়ি ফেরার সময় বাজার করছে, পরে সারাদিন আর বাড়ি থেকে বাইর হয় নাই। মন্টু এটুকু বলে থামল। সে একটা পরীক্ষা করছে। নিজে থেকে আজ শিকদারের বোনের কথা বলেনি, দেখবে ভাই জিজ্ঞেস করে কিনা। কিছু সময় পর ওপাশ থেকে তাজওয়ার বলল, আর মন্টুর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। ভাই যদি বিয়ে করে তাহলে এই দুই মেয়েকেই করবে। সে নীরবে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকল, শিকদারের বোন ভাবি আজকে কলেজে যায়নি। ওপাশ থেকে তাজওয়ার কপাল কুঁচকে বলল, যায়নি কেন? জানি না ভাই। তাজওয়ার বিরক্ত হয়ে কল কেটে দিল। মন্টু ঝন্টুর দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, ভাই দুই নৌকায় পা দিয়া চলতেছে রে ঝন্টু। স্নিগ্ধ আজ ভীষণ খুশি। আজকে পাপা তাকে পার্কে ঘুরতে নিয়ে যাবে। সেহানকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়েছে, তবে সে ছেলেকে কথা দিয়ে গেছে স্কুল থেকে ওকে আনতে যাবে। স্নিগ্ধ এখন চাচুর সাথে স্কুলে যাচ্ছে। সেহান ভাতিজার হাসিখুশি মুখ দেখে জিজ্ঞেস করল, একাই ঘুরতে যাবি? মিসকে নিবি না? স্নিগ্ধর তো মিসের কথা মনেই ছিল না, তবুও সে বলল, নিব। শোন বেটা ছোট ইঁদুর, মিস না গেলে তুইও যাবি না? অবুঝ স্নিগ্ধ জিজ্ঞেস করল, মিস কেন যাবে না? না যাওয়ার সম্ভাবনাই বেশি, তবে তুই চাইলে যেতেও পারে। সেহান স্নিগ্ধকে শিখিয়ে দিল তাকে কি কি করতে হবে। স্নিগ্ধ ও চাচার যোগ্য শিষ্য। সে চাচার সব কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছে। সেহান গাড়ি থেকে নেমে স্নিগ্ধকে দারোয়ানের সাথে হেসে গল্প করতে দেখে নিজেও হাসল। তার ছেলে আজকাল গল্প করতে শিখেছে, সবার সাথে গল্প জুড়ে দিতে পারে। সেহান রাখল, আব্বা। বাবার ডাক শুনেই স্নিগ্ধ ফিরে তাকিয়ে দৌড়ে এলো। সেহান ঝুঁকে ওকে কোলে তুলে নিল। কপালের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ অপেক্ষা করিয়েছি আব্বা। না, চলো তাহলে। স্নিগ্ধ বাবার গলা জড়িয়ে ধরে বলল, এখন কিন্তু আমরা পার্কে যাব। সেহান ছেলের গালে চুমু খেয়ে বলল, যাব তো। স্নিগ্ধ খুশি হয়ে বলে উঠল, সত্যি? সত্যি। স্নিগ্ধ হঠাৎ কোল থেকে নেমে যেতে চাইল। সেহান বুঝতে পারল না কি হয়েছে। নামছ কেন? কোথায় যাবে? স্নিগ্ধ জবাব দিল না। কোল থেকে নেমে গিয়ে বলল, পাপা তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। স্নিগ্ধ দৌড়ে স্কুলের ভেতর চলে গেল। সেহান ভেবে পেল না কোথায় যাচ্ছে এই ছেলে। সেহনাত টিচার্স রুমে বসে পরীক্ষার খাতা দেখছে। ছুটি হয়ে গেলেও যায়নি সে। বাড়ি গিয়ে দেখবে কারেন্ট নেই। এই গরমে খাতা দেখে শান্তি পাবে না। তার থেকে ভালো এসির নিচে বসে কয়টা খাতা দেখে কাজ কমিয়ে রাখা যাক। মিস। স্নিগ্ধর কণ্ঠ শুনে সেহনাত দরজার দিকে তাকালো। স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। সেহনাত চিন্তিত হয়ে বলল, তোমার পাপা আজও আসতে লেট করছে। আজব লোক তো। ছেলের প্রতি মাঝে মাঝে এত উদাসীন কেন হয়ে যায় এই লোক? সেহনাত খাতা গুছিয়ে ফেলে ব্যাগে ভরে নিল। স্নিগ্ধর হাত ধরে টিচার্স রুম থেকে বেরিয়ে মাঠে নেমে বলল, তোমার বাবার এত কাজ, এত ব্যস্ত থাকেন উনি, তাহলে ড্রাইভার কেন পাঠিয়ে দেন না? কথা বলতে বলতে গেটের কাছে এসে সেহানকে দেখে সেহনাত থেমে গেল। অবাক চোখে স্নিগ্ধর দিকে তাকালো। এই বিচ্ছু এতক্ষণ বলেনি কেন তার বাবা এসেছে। সেহান স্নিগ্ধর সাথে তার মিসকে দেখে ছোট্ট একটা দম ফেলল। সে বুঝে গেল তার ছেলের হাত থেকে আজ মিসের নিস্তার নেই। স্নিগ্ধ মিসকে কেন আনতে গেছে সেহান খুব ভালো করেই বুঝল। এই ছেলেকে এসব কে শিখিয়েছে? কি খেয়ে এই ছেলে এমন চালাক হয়েছে? সেহান এগিয়ে এসে সালাম দিল। সেহনাত সালাম নিয়ে স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার বাবা তো এসেছে। স্নিগ্ধ মাথা নেড়ে বলল, হুম। বাড়ি যাও তাহলে। স্নিগ্ধ মিষ্টি করে হেসে বলল, তুমিও চলো মিস। সেহনাত যেন আসমান থেকে পড়ল। বলে কি এই ছেলে? সে তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আমার কাজ আছে।
স্নিগ্ধ মন খারাপ করে নিয়ে বলল, আমরা পার্কে যাব, তুমিও চলো না মিস, তোমাকে নিয়ে অনেক মজা করব। ছেলেটার জন্য সেহনাতের মনে অজান্তেই মায়া জন্মেছে। তবে এর মানে তো এটা না যে সে স্নিগ্ধর সব আবদার মেনে নিবে। কিছু কিছু আবদার মেনে নিচ্ছে বলেই তো ছেলেটার আবদার দিন দিন বাড়ছে। তুমি পাপার সাথে যাও স্নিগ্ধ, পাপা আর তুমি মিলে অনেক মজা করো কেমন? স্নিগ্ধ অভিমানী বাচ্চা মুখ ফুলিয়ে বলল, যাব না। বলেই সে বাবার কাছে চলে এলো। বাবাকে গাড়ি খুলে দিতে বলল। সেহনাত ওর অভিমান দেখল। স্নিগ্ধর মন ভাঙার কারণে একটু কষ্টও পেল। শেহান স্নিগ্ধকে গাড়িতে বসিয়ে ছেলের মুখটা দেখে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধর চোখ টলমল করছে, এক্ষুনি কেঁদে ফেলবে যেন। শেহান ছেলের কথা ভেবেই সেহনাতের কাছে একটা অন্যায় আবদার নিয়ে এলো। ইতস্তত গলায় বলল, স্নিগ্ধকে কথা দিয়েছিলাম পার্কে নিয়ে যাব। কাজের চাপে এতদিন হয়ে ওঠেনি। শেহান নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও চাচুর সাথে যায়নি। আজ নিয়ে যাব শুনে অনেক বেশি এক্সাইটেড ছিল। এটুকু বলে শেহান থামল। সেহনাতের সত্যি এবার স্নিগ্ধর জন্য খারাপ লাগছে। শেহান এক পলক সেহনাতের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, হয়তো অন্যায় আবদার হয়ে যাচ্ছে, তবে আপনার যদি খুব বেশি অসুবিধা না থাকে তাহলে স্নিগ্ধর এই ইচ্ছেটা পূরণ করবেন, আমাদের সাথে যাবেন। সেহনাত বোকার মতো লোকটার দিকে তাকিয়ে আছে। ছেলের জন্য কতটা কাতরতা নিয়ে অনুরোধ করছে। সেহনাত এক মুহূর্ত ভেবে বড় করে দম নিয়ে বলল, ঠিক আছে। শেহান ঠোঁটের কোণে হাসি নিয়ে সেহনাতের জন্য গাড়ির দরজা খুলে দিল। সেহনাত স্নিগ্ধকে বলল, এই অভিমানী বাচ্চা মিস কিন্তু আপনার সাথে যাচ্ছে। কথাটা শুনেই স্নিগ্ধ খুশিতে চিৎকার করে উঠল। সেহনাত গাড়িতে বসার সাথে সাথে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি অনেক ভালো মিস, আমি তোমাকে অনেক লাইক করি। গাড়িতে বসে স্নিগ্ধ মিসের সাথে নানান রাজ্যের গল্প করে যাচ্ছে। শেহান ড্রাইভ করতে করতে রিয়ারভিউ মিররে ওদেরকে দেখছে। আজকের রাস্তা তুলনামূলক ফাঁকা। গাবতলী হয়ে হেমায়েতপুর পেরোতেই শহরের কোলাহল পিছনে পড়ে গেল। প্রায় 1 ঘন্টার মধ্যেই তারা আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম পার্কে পৌঁছে গেল। শেহান আগে নেমে দরজা খুলে দিয়ে স্নিগ্ধকে কোলে নিল। সেহনাত নেমে হেলে তিনজন একসাথে পা বাড়াল। স্নিগ্ধ যতটা কৌতূহল নিয়ে চারপাশে দেখছে, সেহনাতও সমান কৌতূহল নিয়ে দেখছে। কেননা সেও আগে কখনো এখানে আসেনি। শেহানের ফোন বাজছে। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে শেহানের নাম দেখে কল তুলল। শেহান সবসময়ের মতো সুর তুলে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজান। বউ বাচ্চা নিয়ে কোথায় ঘুরছো? ছি ভাইজান ছি, বিয়ের আগেই ভাইকে ভুলে গেলে, আমাকে একটা বার সাথলেও না। শেহান এবার বুঝতে পারল তার ছেলেকে কে এই বুদ্ধি দিয়েছে। সে রাগ গিলে বলল, আজ বাড়ি ফিরে তোর হাড্ডি থেকে মাংস আলাদা করব। শেহান ফোনে কথা বলতে বলতে দেখল স্নিগ্ধ মিসের হাত ধরে হাঁটছে। সে ওদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। স্নিগ্ধ রাইডে উঠার জন্য পাগল হয়ে যাচ্ছে। অন্য কোন রাইডে না চড়লেও রোলার কোস্টারে উঠবে। ছেলের আগ্রহ দেখে শেহানও আপত্তি করল না। স্নিগ্ধ মিসকেও উঠতে বলছে, তুমিও উঠবে মিস? সেহনাত রোলার কোস্টারের দিকে তাকিয়ে ঠকলিল। নিচে দাঁড়িয়ে দেখেই তো মাথা ঘোরাচ্ছে। এটায় উঠলে বেঁচে থাকতে পারবে। তারপরও মুখে জোর করে হাসি এনে বলল, না বাবা, তুমি উঠো। স্নিগ্ধ মিসের দিকে তাকিয়ে গালে হাত রেখে বিজ্ঞের মতো বলল, বুঝেছি তুমিও ফুপিনের মতো ভয়ে পাও তাই না? পাপা দেখো মিশো ভয়ে পায়। বলেই স্নিগ্ধ খিলখিল করে হাসতে লাগল। সেহনাত লজ্জায় পড়লেও শেহান বিপাকে পড়ে গেল। এই ছেলেকে এত পাকা হতে কে বলেছিল? সেহনাত চড়া চোখে শেহানকে দেখল। লোকটাও নিশ্চয় ছেলের মতো মনে মনে তার উপর হাসছে। মানসম্মানের প্রশ্ন এসে গেলে সেহনাত জোর গলায় বলল, মোটেও না, আমি কেন ভয় পাবো? আমি কি তোমার ফুপিনের মতো ভীতু? শেহান ভাবত তার ছেলেটাই অবুঝ। এখন দেখছে ছেলের মিস আরো বড় অবুঝ। বোঝাই যাচ্ছে ভয় পায়, তারপরও স্বীকার করতে নারাজ। সেহনাত রোলার কোস্টারে উঠার জন্য রাজি হয়ে গেল। শেহান অবশ্য এদের একা ছাড়ার রিস্ক নিল না, তাই সে ওর সাথে উঠল। রাইড শুরু হলে একদিকে স্নিগ্ধ খুশিতে চেঁচাচ্ছে, অপরদিকে তার মিস ভয় চেঁচাচ্ছে। সেহনাত স্বাভাবিক থাকার অনেক চেষ্টা করেছে, কিন্তু যেখানে ভয়ে আত্মা বেরিয়ে যাচ্ছে সেখানে স্বাভাবিক থাকা কি কোন মানুষের পক্ষে সম্ভব? লাজলজ্জা ভুলে সে চেঁচাতে লাগল। মিসকে ভয় পেতে দেখে স্নিগ্ধ হাসতে হাসতে বাবাকে বলছে, পাপা দেখো মিস ভয় পাচ্ছে। হা হা, মিস তুমি ভয় পাচ্ছ? সেহনাত চোখ খুলতে পারছে না। তার বুক কাঁপছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শেহান কতক্ষণ স্নিগ্ধর মিসকে দেখে ঠোঁট কামড়ে হেসে ফেলল। স্নিগ্ধ যেখানে বাচ্চা হয়েও ভয় পাচ্ছেন না, অথচ উনি ভয় কাঁপছেন। স্নিগ্ধ দুহাত মেলে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। সেহনাত একটু চোখ খুলে স্নিগ্ধকে দেখে আরো ভয় পেয়ে গিয়ে বলতে লাগল, স্নিগ্ধ ধরে বস বাপ, পরে যাবি ধরে বস, শক্ত করে তোর পাপাকে ধর। সেহনাত নিজেই স্নিগ্ধকে খামচে ধরতে চাইল। স্নিগ্ধকে ধরতে গিয়ে অজান্তে শেহানের হাত ধরে ফেলল।
শেহরান কেবল সেহনাতকেই দেখছে। ভয়ে নিজের জীবন বেরিয়ে যাচ্ছে, অথচ এমন একটা সময়ও তার ছেলের কথা ভাবছে। স্নিগ্ধ বলল, মিস চোখ খোলো, দেখো কত সুন্দর। সেহনাত শক্ত করে সেখানের হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, আল্লাহ বাঁচাও, এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি আর কখনো এই ইতর ছেলের চক্করে পড়ব না। স্নিগ্ধ খিলখিল করে হাসছে, খুশিতে গলা ফাটিয়ে চিৎকার করছে। সেহনাত আল্লাহকে ডাকছে, সাথে স্নিগ্ধকেও বকছে। শয়তান ছেলে খিকখিক করে না হেসে পাপাকে ধরে চুটি করে বস। স্নিগ্ধ ছড়ার মতো বলে যাচ্ছে, মিস ভয় পায়, মিস ভয় পায়। স্নিগ্ধ ভয় পায় না। এদের কাণ্ডকাহিনী দেখে সেখান আর হাসি চেপে রাখতে পারল না। অন্যদিকে মুখ ফিরিয়ে হাসছে। ভয়ে তো আত্মা কখনোই দেহ ছেড়ে বেরিয়ে গেছে, চেঁচাতে চেঁচাতে এখন ক্লান্ত হয়ে পড়েছে। রাইড শেষ হলে নিচে নেমে সেহনাত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। পায়ে জোর পাচ্ছে না। সে পড়ে যেতে নিলে সেখান ধরে ফেলল। সেহনাতকে বসিয়ে দিয়ে সেখান কোথায় চলে গেল। স্নিগ্ধ মিসের হাত ধরে চিন্তিত মুখে বলল, তোমার কি হয়েছে মিস? সেহনাত স্নিগ্ধর দিকে তাকালো। স্নিগ্ধর গালে হাত রেখে সামান্য হেসে বলল, কিছু হয়নি বাবা। তাহলে তুমি এমন করছো কেন? সেহনাত লজ্জিত হেসে বলল, স্নিগ্ধ বাবু যে এত সাহসী ছেলে আমি তো জানতামই না। একটুও ভয় পায় না। সেখান ফিরে এসেছে। পানি আনতে গিয়েছিল সে। পানির বোতলের মুখ খুলে সেহনাতের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন। সেহনাত লজ্জা পাচ্ছে। লোকটা না জানি মনে মনে কি ভাবছে। যেখানে স্নিগ্ধ একদম ঠিক আছে সেখানে তার এতটা ভয় পাওয়া কি বেমানান লাগছে না। সেহনাত পানির বোতল নিয়ে পানি খেল। সেখান জিজ্ঞেস করল, এখন ঠিক লাগছে? সেহনাত মাথা নেড়ে হ্যাঁ জানালো। স্নিগ্ধ পরেও আরো রাইড চড়তে চাইলে সেখান মানা করল। কিন্তু সেহনাত আজ স্নিগ্ধর কোন ইচ্ছে অপূর্ণ থাকতে দিল না। স্নিগ্ধ যে রাইডে চড়তে চেয়েছে সেহনাত নিজে দাঁড়িয়ে চড়িয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে বাইরে খেয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। সেখান সেহনাতকে গলির মোড়ে নামিয়ে দিল। স্নিগ্ধর মিসকে যেতে দেওয়ার ইচ্ছে নেই। সে মন খারাপ করে বলল, আমাদের বাসায় চলুন না মিস। সেহনাত যাওয়ার আগে শেষবার স্নিগ্ধকে আদর করে দিয়ে বলল, কাল স্কুলে দেখা হবে কেমন? স্নিগ্ধ পাপার দিকে তাকালো। তার চোখে অনুরোধ, মিসকে আমাদের সাথে যেতে বলো না পাপা। সেহান বুঝতে পেরেও ছেলের এই অন্যায় ইচ্ছাকে প্রশ্রয় দিল না। মিস চলে গেলে স্নিগ্ধ পাপার বুকে মুখ লুকিয়ে কেঁদে উঠল। সেহান ছেলের মাথায় চুমু খেয়ে বলল, কাঁদে না আব্বা, মাঝে 1 মাস কেটে গেছে। এই 1 মাসে স্নিগ্ধ এখন মিসকে ছাড়া কিছু বুঝে না। রাতে সে ঘুমানোর আগে পাপাকে বলল, তুমি মিসকে কবে বিয়ে করবে পাপা? ছেলের মুখে এই কথা শুনে সেহান 2 মিনিট কেসেছে। বলে কি এই ছেলে? সেহান ছেলের মুখের দিকে তাকিয়ে বোকার মতো জিজ্ঞেস করল, কি বললে আব্বা? স্নিগ্ধ চাচুর শেখানো মতোই বলল, মিসকে তুমি বিয়ে করো। সেহান জানে এসব তার ছেলের কথা না, তার ছেলে এসব কথা বলতেই পারে না। এসব কথা কি তোমাকে চাচু শিখিয়ে দিয়েছে আব্বা? চাচু শুধু এসব কথাই শিখায়নি, আরও একটা কথা শিখিয়েছে, সে যেন পাপার সামনে চাচুর নাম না নেয়। যদি স্নিগ্ধ চাচুর কথা বলে দেয় তাহলে পাপা চাচুকে অনেক মারবে। স্নিগ্ধ মাথা নেড়ে বলল, চাচু শেখায়নি। সেহান অবাক গলায় বলল, চাচু না শেখালে তুমি এসব কথা নিজে থেকে বলছো? সেহান বুঝল তার ছেলে বড় হয়ে গেছে। বাপের আগেই এখন এই ছেলেকে বিয়ে করাতে হবে। তার শ্বশুর আব্বা ডাক শোনার সময় এসে গেছে। এরপর প্রতিদিনই ছেলে তার মাথা খেয়েছে। মিসকে মাম্মা বানিয়ে দাও বলে বলে কানের পোকা মেরে ফেলেছে। তবে তার ভাগ্য ভালো এসব কথা স্নিগ্ধ তার মিসের সামনে বলে না। মিস সেহনাত তার ছেলের এই আবদারের কথা জানলে কি হবে কে জানে। সকালে খাবার টেবিলে সেহান স্নিগ্ধকে ইশারা করে কিছু বলতেই স্নিগ্ধ বলে উঠল, আমার বার্থডেতে মাম্মাকেও আসতে বলতে হবে পাপা। ব্রেকফাস্ট টেবিলে বাবা চাচু, মা ছোটমা, স্নেহা সেহান সবার সামনে ছেলের এরকম কথা শুনে সেহান বিষম খেল। সেহান মুখ টিপে হেসে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, গলা ভেজাও বড় ভাইজান। সেহান কঠিন চোখে ছোট ভাইয়ের দিকে তাকালো। পানি না খেয়ে ছেলেকে জিজ্ঞেস করল, কে তোমার মাম্মা? স্নিগ্ধ চাচুর দিকে তাকালো। চাচার শেখানো বুলিয়ে বলল, মিস। মিস তোমার মাম্মা না আব্বা? মাম্মা না হলে মাম্মা বানিয়ে নিয়ে আয়। মায়ের এই কথা শুনে সেহান অসহায় চোখে তাকালো। ফারহানা তেতে উঠে বলল, এভাবে কেন তাকাচ্ছিস? জেল ফাঁস দিচ্ছি তোকে। এতদিন বলতি যে আমার ছেলের মা হয়ে আসতে পারবে তাকেই বিয়ে করব। এখন ছেলে মা বানিয়ে বসে আছে কিন্তু তুই নাটক করছিস। তোদের এসব নাটক দেখার জন্যই তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। সেহান কাতর কণ্ঠে বলল, মা প্লিজ। কি মা প্লিজ ভাই? কেন প্লিজ? মিস সেহনাত কি দেখতে খারাপ? পড়াশোনা কম, আমাদের স্নিগ্ধকে ভালোবাসে না, সব দিক দিয়েই তো উনি ঠিক আছেন। তাহলে কেন রাজি হচ্ছ না? সমস্যা কি তোমার? বিয়ে করতে ভয় পাও কেন অত?
শেহান আগুন চোখে শেহানের দিকে তাকালো। শেহান মাকে দলে টেনে নিয়ে বলল, দেখেছো মা তোমার ছেলে কিভাবে তাকাচ্ছে? ফারহানা ফুঁসতে ফুঁসতে বলল, আমার তো এখন ওর তাকানো দেখে চোখে আঙুল ঢুকিয়ে দিতে ইচ্ছে করছে। স্নেহা হেসে ফেললেও শেহান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। হাসি চেপে স্নেহা বলল, আমারও স্নিগ্ধর মিসকে পছন্দ ভাইয়া, প্লিজ উনাকে আমাদের ভাবিমণি বানিয়ে আনো। শাহজাহান সাহেবও বললেন, তুমি বিয়ে তো করবে নাকি? শেহরান নিজেকে সামলে নিয়ে বলল, তা করব। তাহলে এই মেয়েটাকে নিয়ে ভাবতে সমস্যা কি? উনি স্নিগ্ধর মিস বাবা, এটা কোন সমস্যা হতে পারে না। মেয়েটাকে আমরা সবাই দেখেছি। তার থেকে বড় কথা স্নিগ্ধ ওকে মায়ের জায়গা দিয়েছে। আমি বলবো তুমি ভেবে দেখো, পরশুই তো স্নিগ্ধর জন্মদিন, তুমি ওকে আসতে বলো। শেহরান বুঝতে পারছেন না তার কি করা উচিত। মিস সেহনাতকে সে অপছন্দ করে এমন না, কিন্তু বিয়ে করার মতো পছন্দ করে না। মানে উনাকে নিয়ে সেভাবে ভাবতে চায় না এটাও বলবে না। তবে উনি কি চান শেহরান এটা জানে না। উনি এখনো তাকে মিস্টার সাইফ ডাকেন, তার আসল নামটা পর্যন্ত জানে না। উনার চোখে সে স্নিগ্ধর বাবা। অবিবাহিত হয়ে উনি এক বাচ্চার বাবাকে কেন বিয়ে করবেন? উনি স্নিগ্ধর মিস না হলে হয়তো সে বিয়ের জন্য প্রপোজাল দিত, তখন উনি না করে দিলেও কিছু মনে করত না। কিন্তু এখন বিষয়টা একটু কমপ্লিকেটেড। এখন সে প্রস্তাব দিলে উনি যদি নাও করে দেন তারপরও ওনাকে বিব্রত হতে হবে, কারণ তখনও তাদের দেখা হতেই থাকবে। শেহরান ওই মানুষটাকে কোনোরকম অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় না। এখন উনি স্নিগ্ধকে স্নেহ করেন, ভালোবাসেন, হয়তো তার থেকে প্রস্তাব পাওয়ার পর স্নিগ্ধর প্রতি উনার আচরণ পাল্টে যাবে। তার ফেভারিট মিসকে পাল্টে যেতে দেখলে স্নিগ্ধ কষ্ট পাবে। আজকাল স্নিগ্ধর নতুন এক অভ্যাস হয়েছে, ক্লাসের বাইরে যখনই সময় ও সুযোগ পায় মিসের কোলে উঠে পড়ে। সেহনা তো স্নিগ্ধকে অনেক বেশি লাই দেয়। স্নিগ্ধ মিসের কোলে উঠে স্কুল থেকে বের হচ্ছে। শেহান ওদের দেখে ক্লোজ আপ মার্কা হাসি দিল। আজকে স্নিগ্ধকে সে নিতে এসেছে। ভাইজান নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত। স্নিগ্ধ চাচুকে দেখে বলল, পাপা আসেনি। পাপার ভাই এসেছে বেডা, পরেও তুই পাপাকে খুঁজছিস? শেহান সেহনাতের দিকে তাকিয়ে বিনীত ভঙ্গিতে সালাম দিল। সেহনাত সালাম নিল। শেহান মুখে হাসি ধরে রেখে বলল, পরশু আমার ভাতিজার জন্মদিন, আপনাকে কিন্তু আসতেই হবে মিস। সেহনাত অপ্রস্তুত হয়ে হাসল। শেহান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, এটা আমার কথা না, আপনার ছাত্রর কথা। আপনি না গেলে সে কেক কাটবে না। স্নিগ্ধ ও চাচার সাথে সুর মিলিয়ে বলল, তুমি না এলে কেক কাটবো না। সেহনাত জানে সে না গেলে স্নিগ্ধ সত্যিই কেক কাটবে না। এই 1 মাসে ছেলেটা তার এত নাওটা হয়েছে দেখে সে নিজেও অবাক হয়। সেহনাত জিজ্ঞেস করল, জন্মদিন কখন? রাতে আপনি থাকতে পারবেন না আমরা জানি, তাই বিকেলেই কেক কেটে ফেলব। শেহান প্ল্যান রেডি করে রেখেছে। ওই দিন যেভাবেই হোক ভাই আর ছোট ইঁদুরের মিসকে কাছাকাছি নিতে হবে। আপনি কি আসবেন না মিস? সেহনাত স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে বলল, যাব। এই কথা শুনে স্নিগ্ধ শেহান দুজনই খুশি হয়ে গেল। সেহনাত স্নিগ্ধর জন্য একটা গিফট কিনেছে। খুব দামি গিফট না, তবে সে ভালোবেসে কিনেছে। ছেলেটার জন্য আরো দামি কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু এই মাসে তার হাত খালি। সেহনাত একটা একটা করে জামা বের করে দেখছে। যদিও তার খুব বেশি জামা নেই, তবে এগুলোর মাঝেই খুঁজে ভালো একটা পরে যেতে হবে। শান্তি বসে বসে সেহনাতকে দেখছে। এই মেয়ের প্রতি মাঝে মাঝে তার ভীষণ রাগ হয়। এখন নিজে চাকরি করছে, তারপরও নিজের পেছনে 1 টাকা খরচ করবে না। কি পরে যাবি? সেহনাত ঠোঁট কামড়ে এটাই ভাবছে। একটা জামাও নতুন না, সবগুলো 2-3 বছর আগের কেনা। শান্তি উঠে দাঁড়ালো, নিজের একটা শাড়ি বের করে এনে সেহনাতের হাতে দিয়ে বলল, শাড়ি পরব না বলে ঢং করলে এক চড় খাবি। সেহনাত চড় খাওয়ার ভয়ে ঢং করল না। শান্তি আপু নিজেই শাড়িটা পরিয়ে দিল। আয়নার সামনে তাকে দাঁড় করিয়ে বলল, দেখ তো কত সুন্দর লাগছে। সেহনাত দেখল, সত্যিই তাকে সুন্দর লাগছে। একটু সাজবি? না, আচ্ছা থাক, সাজতেন হবে না, তোকে সাজা ছাড়াই সুন্দর লাগে। সেহনাত গিফট নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরিয়েও তার মনে হতে লাগলো তাকে কেউ ফলো করছে। গলিটা পেরিয়ে আসার সময় একটা দাঁড় করানো গাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎ গাড়ির দরজা খুলে গেল। সেহনাত ভয় পেয়ে 1 পা পিছিয়ে গেল। তবে তাকে কিছু বোঝার বা চেঁচানোর সময় না দিয়ে গাড়ি থেকে 2 জন লোক বেরিয়ে তার মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে ফেলল। সেহনাতের হাতে থাকা গিফটটা ওখানেই পড়ে রইল। স্নিগ্ধ আজ অনেক বেশি খুশি। তার খুশির 2টা কারণ। 1, আজ তার জন্মদিন। 2, জন্মদিনে তার মিসও আসবে। স্নিগ্ধ ঘুরে ঘুরে সবাইকে বলে বেড়াচ্ছে তার মিস তার জন্য গিফট নিয়ে আসবে। ছেলের খুশি দেখে শেখানো একটা সিদ্ধান্ত নিয়েছে। মিস সেহনাতকে সে বিয়ের প্রস্তাব দিবে। উনি রাজি হবেন কি না এটা সম্পূর্ণ উনার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হবে।
তবে সে মিস সেহনাতকে এটা অনুরোধ করবে, এই প্রস্তাবে রাজি না হলেও উনি যেন স্নিগ্ধর সাথে আগের মতোই থাকেন। স্নিগ্ধ পাপার কাছে এসে জিজ্ঞেস করল, মিস কখন আসবে পাপা? শেহরান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, চলে আসবে আব্বা। মিস এলে আমি কেক কাটবো। আচ্ছা। মিসকেও কেক খাওয়াব। আচ্ছা খাইও। মিসকে আজ যেতে দিব না। শেহরান ছেলের খুশি ও উত্তেজনা দেখে হেসে বলল, দিও না। জন্মদিনের পার্টি খুব বড় করে রাখা না হলেও মোটামুটি অনেক মানুষই এসেছে। সবাই এখন একজনের জন্যই অপেক্ষা করছে। স্নিগ্ধর সেহনাত মিস। মেয়েটার চোখ মুখ বাঁধা দেখে তাজওয়ার বিরক্ত চোখে মন্টু ঝন্টুর দিকে তাকালো। গতকালই সে দেশে ফিরেছে। ফিরে এদের থেকে সব রিপোর্ট নিয়ে ঠিক করেছে আজকেই সে তার হবু বউকে দেখা দিয়ে বিয়ের প্রস্তাব দিবে। তাজওয়ার আদেশ করল, খুলে দে উনাকে। চোখের উপর থেকে কাপড় সরে গেলেও প্রথম কয়েক মিনিট সেহনাত কিছুই দেখতে পেল না। কিছু সময় পর চোখে আলস্যয় হেলে তার সামনে বসা শ্যামবর্ণের সুদর্শন পুরুষটাকে দেখতে পেল। চেয়ারে বসে থাকার কারণে উচ্চতা বোঝা যাচ্ছে না, তবে লোকটাকে দেখে গুন্ডা বদমাশও মনে হচ্ছে না। অথচ সেহনাত বুঝতে পারছে এই লোকের আদেশেই তাকে তুলে আনা হয়েছে। সেহনাত বুঝতে পারছে না তাকে কোথায় নিয়ে এসেছে। এই লোকটাই বাকে। সেহনাত ঢোক গিলে গলা ভিজিয়ে জিজ্ঞেস করল, কে আপনি? তাজওয়ার শান্ত স্বরে জবাব দিল, তোমার হবু বর। লোকটার উত্তর শুনে সেহনাত হতবাক হয়ে উনার মুখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই চাচের সাথে বলল, হবু বর মানে? কি আবোলতাবোল বলছেন? তাজওয়ার চেয়ারে আরাম করে বসে বলল, আবোলতাবোল না, কাজের কথা বলছি। তোমার আমাকে বিয়ে করতে হবে। মন্টু ভাইয়ের আচরণে যথেষ্ট নিরাশ হয়েছে। এভাবে কোন মেয়েকে বিয়ে করতে বললে কি জীবনের রাজি হবে? সেহনাতের চোয়াল ঝুলে গেল। কে এই পাগল লোক? আপনাকে বিয়ে করতে হবে মানে? তাজওয়ার বিরক্ত মুখে বলল, এই বেডি, তুই দেখি কোন কথার মানেই বুঝিস না। মন্টু চাপা গলায় বলে উঠল, ভাই এমন এক কথা কইেন না। হবু বউয়ের সাথে তুই তোকারি করা ঠিক হচ্ছে না। তাজওয়ার নিজেকে শান্ত করে বলল, বাংলা বলছি মিস। টিচার হয়েও যদি বুঝতে না পারেন তাহলে আরবিতে ট্রান্সলেট করছি। সেহনাত এখনো কিছুই বুঝে উঠতে পারছে না। আমি আপনাকে কেন বিয়ে করব? আপনি কে আমি তো এটাই জানি না। আজকের আগে আপনাকে জীবনে কখনো দেখেছি বলেও মনে পড়ছে না। তাজওয়ার পায়ের উপর পা তুলে হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমিও আপনাকে দেখিনি। তবে আমার অপ্রিয় দাদাজান বলে গেছেন, তাই আপনাকে আমার বউ হতে হবে। সেহনাত লোকটার কথার আগামাথা বুঝতে পারছে না। কি আশ্চর্য! কে আপনার দাদা? আলাউদ্দিন খান। তিনি কে? আপনার প্রয়াত দাদা শ্বশুর। সেহনাত আর ধৈর্য ধরে এই পাগলের কথা শুনতে পারল না। রেগে গেল সে। তখন থেকে কি আজেবাজে কথা বলছেন? আপনি সুস্থ লোক তো? আমাকে তুলে এনে এ ধরনের মজা করার মানে কি? ঝন্টুরও মনে হচ্ছে ভাই মজাই করছে। তবে সে ভয়ে কিছু বলার সাহস করল না। তাজওয়ার ঘাড় ডলতে ডলতে বলল, মজা করছি না মিস। বিয়ে একটা সিরিয়াস বিষয়। সেহনাত এবার রাগ ধরে রাখতে না পেরে চেঁচিয়ে উঠল, আমি আপনাকে বিয়ে করব না। তাজওয়ার শান্ত থেকে বলল, করতে হবে মিস। না করার কোন অপশন রাখব না। হঠাৎ সেহনাত শান্ত হয়ে গেল। সে বুঝতে পারছে এই লোক পাগল। পাগলের সাথে চেঁচামেচি করে লাভ নেই। আপনি উন্মাদ। অন্তত আপনার কথাবার্তা শুনে আমার এমনটাই মনে হচ্ছে। দয়া করে আমাকে ছেড়ে দিয়ে অতি শীঘ্রই নিজের পাগলামির চিকিৎসা করান। মন্টু মনে মনে বলল, সত্যিই ভাইয়ের চিকিৎসা দরকার। ভাই যে কি চায় নিজেও জানে না। তাজওয়ার এতক্ষণ শান্ত থাকলেও হঠাৎ রেগে গিয়ে বলল, আমি নাবাল, তোর নানা উন্মাদ। বুইরা পাগল শালা আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মন্টু জন্টু মুখ চাওয়াচাওয়ি করল। এত অধৈর্য হলে বিয়ে করতে হবে না আর। মন্টু কিছু বলবে তার আগেই তাজওয়ার খেকিয়ে উঠে বলল, তুই চুপ থাক শালা। সেহনাত হতভম্ব চোখে তাকিয়ে আছে। অস্ফুট স্বরে বলল, আমার নানা? জি তোর নানা। আবার সে তুই তোকারি করছে বুঝতে পেরে বড় বড় করে কয়েকবার দম নিয়ে নিজেকে শান্ত করল। তোমার নানা কসম কাটিয়ে গেছে তোমাকেই আমার বিয়ে করতে হবে। না হলে আমারও তোমাকে বিয়ে করার কোন ইচ্ছে ছিল না। সেহনাত কিছুই বুঝতে পারছে না। তার নানা কোত্থেকে এসেছে? সে তো তার বাবা মাকেই ভালো করে দেখেনি। চেহারা মনে নেই। এই পাগল লোক কেন তার পিছনে পড়েছে? তাজওয়ার উঠে দাঁড়িয়ে বলল, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি। কোন এক শুভ দিনে কাজে নিয়ে যাব। কিসের শুভ দিন? কিসের কাজী? কে আপনাকে বিয়ে করবে? তাজওয়ার এই আহাম্মক মহিলার ক্যাচক্যাচ আর নিতে পারছে না। সে মন্টু ঝন্টুকে বলল, হ্যাঁ ওই তোরা এই বাচ্চাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যেত। মন্টু ঝন্টু এগিয়ে হেলে তাজওয়ার করা গলায় আদেশ করে বলল, ভাবিকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবি। মন্টু ঝন্টু সেহনাতকে নিয়ে চলে গেলে তাজওয়ার রাগে কপাল চেপে ধরে কিরমির করে বলল, এই মহিলা আর 2 মিনিট আমার সামনে থাকলে শিওর আমার মাথা খারাপ করে ফেলত।
আল্লাহ জানে একে বিয়ে করে আমি সারা জীবন কিভাবে এর সাথে সংসার করব। শালার বুড়ো মরতে মরতেও এই কোন পাগলের পাল্লায় ফাঁসিয়ে দিল গেল আমাকে। যেখানে কেক কাটার কথা ছিল বিকেলে, তবে এখন রাত হয়ে যাওয়ার পরও কেক কাটা হচ্ছে না। কারণ স্নিগ্ধর মিস এখনো এসে পৌঁছায়নি। স্নিগ্ধ বাচ্চা মানুষ, একটু অপেক্ষা করে সে কেঁদে ফেলেছে। শেহান শেহান স্নেহা সবাই তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু স্নিগ্ধর কান্না থামছে না। কেঁদে কেটে বেচারা নাকমুখ লাল করে ফেলেছে। ফোপাতে ফোপাতে বলল, মিস কেন আসেনি পাপা? তুমি মিসকে আসতে বলনি কেন? ছেলের চোখের পানির সামনে শেহান অসহায়। সে ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে বলল, বলেছি তো আব্বা, মিস আসবে। কখন আসবে? আমি কখন কেক কাটবো? এই প্রশ্নের উত্তর শেহান নিজেও জানে না। শেহান স্নিগ্ধকে শেহানের কাছে দিয়ে একটু দূরে এসে সেহনাতকে কল করল। ফোন বন্ধ আসছে দেখে তার চোয়াল শক্ত হচ্ছে। উনার ব্যস্ততা থাকতেই পারে, কোন কারণে আসতে নাই পারেন। সেটা কি কল করে তাদের জানিয়ে দেওয়া উচিত ছিল না? উনি যদি না আসতে পারবেন বলে ফোন অফ করে রাখেন, তাহলে সেখানেও এর শেষ দেখে ছাড়বে। তার ছেলের বিশেষ দিন নষ্ট করার অধিকার সে কাউকে দেয়নি। শেহান কানে ফোন ধরে রেখেই ছেলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার জন্য আমার ছেলের চোখের পানি ঝরছে মিস সেহনাত। আপনি কথা দিয়েও কথা রাখেননি। সেহনাতকে ওরা যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল সেখানেই নামিয়ে দিয়েছে। সেহনাত জানে না তার ফোন পার্স কোথায়। সে এটাও জানে না এখন রাত কয়টা বাজে। তার তো স্নিগ্ধর জন্মদিনে যাওয়ার কথা ছিল। ছেলেটাকে সে কথা দিয়েছিল, সে না গেলে ওই পাগল ছেলে কেক কাটবে না। সেহনাতের মাথা ঘোরাচ্ছে। সে একটা গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল। উপরে ভয় প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে সে যথেষ্ট ভয় পেয়েছে। ওই লোকটা তাকে তুলে নিয়ে গেছে। তার সাথে খারাপ কিছু হতে পারত। তাকে রেপ করে মেরে ফেলে নদীতে লাশ ভাসিয়ে দিতে পারত। এসব ভেবেই সেহনাত পায়ে জোর পাচ্ছে না। লোকটা তাকে বিয়ে করতে চায়। কে এই লোক সেহনাত চিনে না, তবে সে এরকম কোন মানুষকে বিয়ে করতে চায় না। রাতের বেলা বেশিক্ষণ এখানে বসে থাকাও নিরাপদ না। সেহনাত উঠে দাঁড়ালো, টলতে টলতেই রুমে ফিরে এলো। কেক না কেটেই কান্নাকাটি করে স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে। শেহান ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে আছে। তার ছেলেটা ভালোবাসার কাঙ্গাল। সবার থেকে এত ভালোবাসা পাওয়ার পরেও মিসের মাঝে মায়ের ভালোবাসা খুঁজেছে। বোকা ছেলে বুঝতে পারেনি। শেহান ঝুঁকে ছেলের কপালে চুমু খেল। ঘুমের মাঝেও স্নিগ্ধ মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। শেহান চোয়াল শক্ত করে বলল, আমি কখনো মিস সেহনাতের ছায়া তোমার উপর পড়তে দিব না বাবা। যার জন্য আমার ছেলের চোখে পানি আসে আমাদের দুজনের জীবনেই তার কোন প্রয়োজন নেই। পরদিন স্কুলে এসে সেহনাত সবার আগে স্নিগ্ধর খোঁজ করল, কিন্তু স্নিগ্ধ আজ স্কুলে আসেনি। সে অন্যমনস্ক হয়ে আজকের ক্লাসগুলো নিয়ে বাড়ি ফিরে এলো। তার ফোন হারিয়ে গেছে, রাস্তায় পড়ে ছিল, হয়তো কেউ নিয়ে গেছে। তাই মিস্টার সাইফকে কল করে স্নিগ্ধর কথা জানার উপায় রইল না। তার হাতে একটা উপায়ই রইল, স্নিগ্ধদের বাড়ি চলে যাওয়া। তবে সে ভাবছে এভাবে না বলে হুটহাট কারো বাড়ি চলে যাওয়া কি ঠিক হবে। সে না হয় আজকের দিনটা অপেক্ষা করবে। কাল তো স্নিগ্ধ স্কুলে আসবেই। স্নিগ্ধ আজও স্কুলে আসেনি। এবার সেহনাতের ছেলেটার জন্য বুক পুড়ছে। সে অনুমান করতে পারছে তার না যাওয়াতে স্নিগ্ধ কতটা কষ্ট পেয়েছে। কেঁদেছেও নিশ্চয়, কিন্তু তার তো কিছু করার ছিল না। স্কুল ছুটির পর প্রতিদিন যে রাস্তা দিয়ে আসে আজকে রিক্সাওয়ালারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে না। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে জানালো, ওই রাস্তায় নাকি বড় সমাবেশ হচ্ছে। মানুষের ভিড় আর গাড়ি ঘোড়ার কারণে রাস্তায় জ্যাম লেগে গেছে। জ্যাম লাগলেই কি, সে তো আর রিক্সা দিয়ে যাবে না, হেঁটে যাবে। তার জন্য ওই রাস্তাই শর্টকাট। হাঁটতে হাঁটতেও সেহনাত স্নিগ্ধর কথাই ভাবছে। 2টা দিন ছেলেটাকে দেখেনি, অথচ তার কাছে 2 যুগ মনে হচ্ছে। অপ্রত্যাশিতভাবে স্নিগ্ধর থেকে এত ভালোবাসা পেয়ে সে নিজেও ছেলেটার প্রতি দুর্বল হয়ে পড়েছে। অজানা মায় জড়িয়ে পড়েছে। এত বড় এই পৃথিবীতে তাকে তো ভালোবাসার মতো কেউ নেই। না বাবা মা, না পরিবার। সে কারো থেকে ভালোবাসা আশা করতে পারে না। তার নিঃসঙ্গ একাকী এই জীবনে স্নিগ্ধর ভালোবাসাটুকু ম্যাজিকের মতো কাজ করে। স্নিগ্ধর সাথে যতক্ষণ থাকে সে সময়টুকুতে মনে হয় না সে একা। শেহান মঞ্চে দাঁড়িয়ে অগ্নিগর্ভ কণ্ঠে বক্তৃতা দিয়ে যাচ্ছে। গরমে ঘেমে সাদা পাঞ্জাবি গায়ের সাথে লেপ্টে রয়েছে। কপাল থেকে ঘাম ঝরে পড়ছে। ফর্সা মুখটাও লাল হয়ে গেছে। চারদিকে উত্তাল জনসমুদ্র। মাঝে মাঝে স্লোগানের ঢেউ উঠছে। মাইকের শব্দে চারদিক কেঁপে উঠছে। হাতে মুঠোয় ধরা মাইক্রোফোনে একাধারে অগ্নিঝরা বক্তব্য দিয়ে যাচ্ছে। এত হট্টগোলের মাঝেও হঠাৎ তার দৃষ্টির রাস্তায় পাশে আটকে গেল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। মিস সেহনাতকে দেখে তার ছেলের চোখের পানির কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, মিস পচা। মিস প্রমিজ করেও আসেনি। পচা মিস। শেহান চোখ ফিরিয়ে নিল, কিন্তু চোখ ফেরাতে পারল না সেহনাত।
সে লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটাকে দেখে এই প্রথম তার মনের ভেতর অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো, যে অনুভূতি আগে কখনো হয়নি। সে জানে না এটা কেমন অনুভূতি। সেহনাত দাঁড়িয়ে আছে, তার পা নড়ছে না। শেহান ফের একবার সেহনাতের দিকে তাকালো। এবার দুজনের চোখাচোখি হলো। সেহনাত এটাও লক্ষ্য করলো তাকে দেখে লোকটার চোখমুখ কেমন কঠিন হয়ে গেছে। সেহনাত ভাবছে, এরকম কেন হলো? এর মাঝেই হইচই শুরু হয়ে গেল। গন্ডগোল লেগে গেছে। দেখতে দেখতে গন্ডগোল থেকে হাতাহাতি লেগে গেল। মানুষজন ছোটাছুটি শুরু করে দিলেও সেহনাত বোকার মতো দাঁড়িয়ে আছে। মঞ্চে দাঁড়িয়েই শেখান সেহনাতকে দেখল। যথেষ্ট বিরক্ত হলো সে। এই বোকা মিস এখনো দাঁড়িয়ে আছে কেন? সে মঞ্চ থেকে নেমে এলো। ভিড় ঠেলে সেহনাতের কাছে আসতে একটু সময় লাগলো। ততক্ষণে পরিস্থিতি অনেক বেশি খারাপ হয়ে গেছে। শেহানকে সামনে দেখেও সেহনাত বোকার মতো দাঁড়িয়ে আছে। শেহান প্রায় ধমকে উঠেই বলল, দাঁড়িয়ে আছেন কেন? মানুষের পায়ের নিচে পড়ে আলু ভর্তা হওয়ার ইচ্ছে আছে। হঠাৎ পেছনে থেকে ধাক্কা লাগলেই সেহনাত তাল সামলাতে না পেরে সোজা শেহানের বুকের উপর এসে পড়ল। মুহূর্তটুকুতে সময় থেমে গেল যেন। শেহান নিজেও থমকে গেল। সেহনাতের ডান হাত ঠিক শেহানের বুকের বা পাশে থেকেছে। কি ঘটেছে বুঝতে পেরে সেহনাতের চোখ বড় বড় হয়ে গেছে। সাথে সাথে সে হাত সরিয়ে নিলেও শেহানের দিকে আর তাকাতে পারল না। লজ্জায় বেচারি লাল হয়ে গেছে। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। শেহানের দৃষ্টি অবশ্য একবারের জন্য সেহনাতের মুখের উপর থেকে সরেনি। ঠেলাঠেলি বেড়ে গেলে শেহান সেহনাতের পেছনে এসে দুহাতে পথ করে দিয়ে ওকে ভিড় থেকে বের করে আনল। লোকটা দুহাতে তাকে বেরি দিয়ে আনছে, তবুও তার গায়ে এতটুকু স্পর্শ লাগেনি। নিরাপদ দূরত্বে এসে শেহান বলল, বাড়ি যান। শেহান ফিরে যাবে ভেবে সেহনাত তাড়াহুড়ো করে ডেকে উঠল, শুনুন। শেহানের শোনার ইচ্ছে নেই। নিশ্চয় জন্মদিনে আসতে না পারার অজুহাত দেখাবে। তাই সে দাঁড়ালো না। সেহনাত অপরাধী কণ্ঠে বলে উঠল, মিস্টার সাইফ শুনুন, আমি ইচ্ছে করে স্নিগ্ধর জন্মদিনে যাইনি এমনটা ভাববেন না। এবার শেহান দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সেহনাতের দিকে ফিরে তাকালো। কতক্ষণ লোকটার চোখের দিকে চেয়ে থেকে সেহনাত আর তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে নিল সে। শেহান গম্ভীর কণ্ঠে বলল, আপনার জন্য আমার ছেলে কেঁদেছে মিস সেহনাত। এই প্রথম শেহান সেহনাতের সামনে তার নাম ধরে রেখেছে। সেহনাত শেহানের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলল, আমি স্নিগ্ধকে দেখতে চাই। ও কেন স্কুলে আসছে না? শেহান সেহনাতের চোখে নিজের ছেলের জন্য যে মমতা দেখল তা দেখার পর সে আর কঠোর আচরণ করতে পারল না। তারপরও থমথমে মুখে বলল, ওর জ্বর এসেছে। সেহনাত অবাক কণ্ঠে বলল, আমার জন্য? কান্না করার কারণে জ্বর এসেছে? সেহনাত আগের থেকেও ব্যাকুল হয়ে বলল, আমার জন্য কেঁদেছে? না। শেহান জবাব দিল না। সেহনাতের চোখ ভরে উঠে পানি গাল গড়িয়ে পড়ার আগে সে চোখ মুছে নিল। তবে এতেও শেহানের চোখ এড়াতে পারল না। শেহান হঠাৎ গম্ভীর গলায় বলল, এখানে দাঁড়ান। কথাটা বলেই কোথায় চলে গেল। সেহনাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে। সে কেন কাঁদছে নিজেও জানে না। সে শুধু এটুকু জানে তার জন্য কেঁদে স্নিগ্ধর জ্বর এসেছে। একটু পরেই শেহান ফিরে এলো। আসুন। সেহনাত জানে না এই লোক তাকে কোথায় যেতে বলছে। তবুও সে লোকটার পিছু পিছু যাচ্ছে। গাড়ির কাছে এসে দরজা খুলে সেহনাতের দিকে তাকিয়ে বলল, বসুন। সেহনাত বুঝতে না পেরে বোকার মতো বলে উঠল, কোথায় যাব? আপনার ছাত্রকে দেখবেন না। সেহনাত আর কথা বাড়াল না। গাড়িতে উঠে বসল। শেহানও ড্রাইভিং সিটে উঠে বসে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট করল। ছেলের সাথে সেহনাতকে দেখে ফারজানা তবদা খেয়ে তাকিয়ে রইল। ঝুমা হেসে যাকে ঠেলা দিয়ে ফিসফিস করে বলল, ভাবি মুখ বন্ধ করে ছেলের বউকে বরণ করো। ফারহানা বোকা বোকা দৃষ্টিতে জায়ের দিকে তাকালে ঝুমা বলল, শেহান নিজে মেয়েটাকে নিয়ে এসেছে। এর মানে বুঝতে পারছো? স্নিগ্ধ ফুপির রুমে আছে জেনে শেহান সেহনাতকে স্নেহার রুমে নিয়ে এলো। সেহনাতকে দেখে স্নেহা ভাবি বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল। সেহনাত স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ মিসকে দেখে অভিমানের মুখ ফিরিয়ে নিল। সেহনাত তা দেখে ব্যথিত হাসল। কোমল গলায় ডাকল, স্নিগ্ধ। স্নিগ্ধ তাকালো না, এমনকি জবাবও দিল না। সেহনাত ওর দিকে এগিয়ে যেতে যেতে বলল, কথা বলবেন না মিসের সাথে? না, তুমি পচা। সেহনাত দুঃখী মুখে স্নেহাকে দেখে হাসল। স্নেহা চোখে ইশারা করে বোঝালো, এই ছেলের অভিমান বেশিক্ষণ থাকবে না। আমি তোমাকে সরি বলতে এসেছি স্নিগ্ধ। স্নিগ্ধ তবুও তাকালো না। এই দেখো, আমি কান ধরে সরি বলছি। এবারের মতো ক্ষমা করে দাও স্নিগ্ধ। তুমি আমার বার্থডেতে কেন আসনি? তোমার জন্য আমি কেক কাটিনি। আমি তোমার সাথে কথা বলবো না। তুমি ভালো না। সেহনাত অসহায় মুখে শেহানের দিকে তাকালো। শেহান কাঁধ উঁচিয়ে বলল, আপনার ছাত্র। আপনার কথা না শুনলে আমার কথা শুনবে? লোকটাও তার সাথে এরকম করছে।
বাপ ছেলে মিলে তাকে শাস্তি দিতে চাচ্ছে। স্নেহা রুম থেকে বেরিয়েই ছোট ভাইয়াকে কল করলো। শেহান কল তুলে হ্যালো স্নেহার বাচ্চা বলার আগেই স্নেহা উত্তেজনায় চাপা গলায় বলল, কোথায় তুমি ভাইয়া? তাড়াতাড়ি বাসায় আসো, ভাবি এসেছে। কোন ভাবি? আমি কিন্তু এইবার কোন মেয়েকে বিয়ের কথা দেইনি। আরে তোমার বউ না, স্নিগ্ধর মিস এসেছে। ভাইয়া নিজে নিয়ে এসেছে। বলিস কি? এজন্যই তো বলছি তাড়াতাড়ি আসো, পারলে আসার সময় কাজে নিয়ে এসো। ওদের 3 জনকে একসাথে দেখে আমার এত খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। স্নিগ্ধ তার মিসকে জড়িয়ে ধরে রেখেছে। শেহানের ফোন কল এলে সে একটু আগেই রুম থেকে বেরিয়ে গেছে। সেহনাত স্নিগ্ধর ছোট্ট কোমল হাত দুটো ধরে বলল, মিসকে ক্ষমা করেছ তো স্নিগ্ধ? মিস অনেক সরি বাবা, আর কখনো তোমাকে কাঁদাবে না। স্নিগ্ধ কতক্ষণ ড্যাব ড্যাব করে মিসের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি আমার মাম্মা হবে। সেহনাত বিস্ফোরিত চোখে কতক্ষণ স্নিগ্ধর দিকে তাকিয়ে থেকে পরক্ষণে ওর মুখে হাত চাপা দিয়ে বলল, চুপ কর বাবা, কি বলছিস এসব? কেউ শুনে ফেললে আমার মানসম্মান থাকবে না বাপ। স্নিগ্ধ মুখের উপর থেকে মিসের হাত সরিয়ে দিয়ে বলল, তুমি আমার মাম্মা হয়ে যাও না মিস। আমি তোমাকে আমার সব খেলনা দিয়ে দিব। তোর খেলনা দিয়ে খেলার বয়স আমার নেই বাপ। যা বলেছিস বলেছিস, এই কথা আর কারো সামনে বলিস না, আমি মুখ দেখাতে পারবো না শোনা। এ সময় শেহান রুমে হেলে স্নিগ্ধ পাপাকে দেখে বলে উঠল, পাপা তুমি মিসকে বলো না মিস। সেহনাত স্নিগ্ধকে কথা বলতে না দিয়ে তাড়াতাড়ি করে মুখ চেপে ধরল। স্নিগ্ধ বলার জন্য ছটফট করছে। শেহান দুজনের কাণ্ড দেখে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। সেহনাত শেহানের দিকে তাকিয়ে বোকা বোকা হেসে বলল, স্নিগ্ধ এমনিতেই বলছে, কোন কাজের কথা না। শেহান উপরে গম্ভীর থাকলেও মনে মনে হাসল। সে জানে স্নিগ্ধ কি বলছে। তবে মিসকে এতটা অপ্রস্তুত হতে দেখে আর কিছু জিজ্ঞেস করল না। শেহান ফিরেই ঘরবাড়ি মাথায় তুলে ফেলল। স্নেহা স্নিগ্ধ ও স্নিগ্ধর মিসকে নিয়ে পুল সাইডে কতক্ষণ হইচই করল। খুশির চোটে স্নেহাকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দিল। নিজেও স্নিগ্ধকে নিয়ে চাপিয়ে পড়ল। স্নিগ্ধ একটু পানি খেয়ে ফেলেছে। সেহনাত পাড়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মিস্টার শেহান স্নিগ্ধকে ধরে রাখুন, ও পানি খেয়ে ফেলেছে। শেহান সেহনাতের দিকে তাকিয়ে হেসে স্নিগ্ধকে নিয়ে আরেকটা ডুব দিল। সেহনাত এবারে চেঁচিয়ে উঠল, আরে কি করছেন? শেহান ব্যালকনিতে দাঁড়িয়ে এদের পাগলামি দেখছে। আজ স্নিগ্ধ ফুপিনের হাতে খায়নি, মিসের হাতে খেয়েছে। ঝুমা ওদের দুজনকে দেখে ফিসফিসিয়ে ফারহানাকে বলল, ভাবি দেখো একদম মা ছেলের মতো লাগছে না। শেহানটাকে রাজি করাও না ভাবি, মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের স্নিগ্ধকে কত ভালোবাসে। সেহনাত আজকেও এখানে এসে ফেসে গেছে, স্নিগ্ধ কিছুতেই তাকে যেতে দিবে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। স্নিগ্ধ তার কোলে চেপে বসে আছে। উপায় না পেয়ে সেহনাত শেহানকে বলল, ওকে না হয় আজ আমার সাথে নিয়ে যাই মিস্টার সাইফ। স্নেহা শেহানও এখানেই ছিল। ভাইয়াকে স্নিগ্ধর মিস্টার সাইফ ডাকছে শুনে স্নেহা চোখ মুখ কুচকে শেহানকে জিজ্ঞেস করল, এই ভাইয়া মিস্টার সাইফটাকে? শেহান ঠোঁট কামড়ে হাসছে। মিস এখনো তার ভাইয়ের নাম জানেন না দেখে মজা পেল। সাইফ ভদ্রলোক তোর একমাত্র ভাতিজার জন্মদাতা পিতা। স্নেহা বুঝতে পারল না। ভাইয়ার দিকে তাকিয়ে বলল, মানে? আহাম্মকের চাও, ভাইয়ার বন্ধুর নাম সাইফ। স্নিগ্ধর স্কুলে সাইফ ভাইয়ার নাম দেওয়া। আর স্নিগ্ধ সবসময় বাবার নামের জায়গা সাইফ আহসান লিখে দেখিস না। স্নেহা দেখে, এমনকি সে নিজেই তো স্নিগ্ধকে বাবা মায়ের নাম লিখতে শিখিয়েছে। তবে এই মুহূর্তে মাথায় ছিল না স্নিগ্ধ মিসকে যেতে দিবে না। শেহান ছেলেকে বলল, ঠিক আছে, চলো আমরা মিসকে নিয়ে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার কথা শুনে স্নিগ্ধ রাজি হয়ে গেল। বেরোবার আগে সে চাচু ফুপিন সবাইকে বলে গেল পাপা তাকে ও মিসকে ঘুরতে নিয়ে যাচ্ছে। গাড়িতে সেহনাত শেহানের পাশের সিটে বসেছে। স্নিগ্ধ তার কোলে বসেছে। স্নিগ্ধর মন ভোলানোর জন্য শেহান সত্যি সত্যি ওদেরকে নিয়ে শহরটা ঘুরল। ঘুরতে ঘুরতে গাড়িতেই স্নিগ্ধ ঘুমিয়ে পড়লে সে